কখনো ক্ষমতা দখল করার জন্য, কখনো ক্ষমতায় টিকার জন্য আমেরিকার দ্বারস্থ হয়ে আছে, কেউ রাশিয়ার দ্বারস্থ হয়ে আছে, কেউ পাশের দেশের দ্বারস্থ হয়ে আছে। কেন? তারা খোদার উপরে বিশ্বাস না রেখে নিজের ক্ষমতা টিকার জন্য ইহুদি খ্রিস্টানের বিশ্বাসের উপর আস্থা রাখছে। তো ওপেনলি খোদা না মানলেও অনেকেই কাজে কর্মে এখনো অনেককেই খোদা মানতে বসে আছে। তাহলে শিরিক হচ্ছে কি হচ্ছে না? শিরিক মুক্ত আমরা নই, আমরা শিরিক যুক্ত হয়ে আছি। যদিও ফেরাউন নাই, কিন্তু ফেরাউনের কাজ করার মতো মানুষ আছে। যদিও নমরুদ নাই, নমরুদের কাজ করার মতো মানুষ আছে। যদিও বা সাদ্দাত নাই, সাদ্দাতের কাজ করার জন্য মানুষ রয়ে গেছে। একটু গভীরভাবে খেয়াল করবেন, একটু আমার কথাকে আপনার মনে প্রাণে নিয়ে নেবেন। তাহলে আমার রাসূলের বিরোধিতা হয়েছে, কিন্তু কোনো দোষ খুঁজে পায় নাই, কোনো পাপ খুঁজে পায় নাই, কোনো অপরাধ খুঁজে পায় নাই। রাসূল মিথ্যা বলেছে এরকম কোনো প্রমাণ নাই, রাসূল ভুল কথা বলেছে এরকম কোনো প্রমাণ নাই, রাসূল এই দোষ করেছে এরকম কোনো প্রমাণ নাই। তো আল্লাহ বলে, হাবিব আপনার পুরা জিন্দেগির মাসুমিয়ত, আপনার দোষ মুক্ত, পাপ মুক্ত, মাসুম থাকা আমি আল্লাহ আল কোরআনে সন্দেহ নাই এটার দলিল করে দিয়েছি। এখন আসেন একটু আমার কথা বুঝতেছেন? ঝামেলা হচ্ছে? আমি বুঝাই বলি আজকে, অন্য সময় অনেক রকম কথা বলি, আজকে অনেক রকম কথা বলবো না। আজকে সর্বপ্রথম আমি ঈমানের ব্যাপারে আমার নিজের আচরণ কি হবে, এক নাম্বার। ব্যক্তিগত সামাজিক আচরণ কি হবে, এটা 2 নাম্বার। রাষ্ট্রীয় আচরণ কি হবে, এটা 3 নাম্বার। কারণ এই 3টা সেক্টর যদি আপনি ধরতে পারেন, ইনশাআল্লাহ শাহজালালের জমিনে অচিরে ইসলামী খেলাফত কায়েম হয়ে যাবে। আচরণ কয়টা? একটা হচ্ছে নিজের সাথে নিজে আচরণ করা, একটা হচ্ছে নিজে পরিবার সমাজের সাথে আচরণ করা, আর একটা হচ্ছে নিজে রাষ্ট্রের সাথে আচরণ করা। এই 3টা স্টেপ আপনাকে মানতে হবে, কারণ আল্লাহ আপনাকে 3টা দায়িত্ব দিয়েছে। 1 নিজের দায়িত্ব, 2 সমাজের দায়িত্ব, 3 রাষ্ট্রের দায়িত্ব। এই 3টা জিনিস গঠন করা মালিক বলছে ইজতাবা, আমি তোমাকে মনোনীত করেছি, আমি তোমাকে নির্বাচন করেছি, কোটি মানুষ থেকে আমি আল্লাহ তোমাকে যোগ্য মনে করেছি। তাহলে একজন মানুষ যাচ্ছে কোথায়? সফরে। তখন কি বিমান ছিল? হেলিকপ্টার ছিল? তো রাসূল আরবি বুঝাচ্ছে সেই সময়ের সিন দিয়া, সেই সময়ের প্র্যাকটিক্যাল লেভেল দিয়া, যে উনি ঘোড়ায় উঠছে, তখন ঘোড়ায় খাবার নিতে হয়, ঘোড়ায় টাকা নিতে হয়, ঘোড়ার মধ্যে সবকিছু নিতে হয়। তো মরুভূমির মাঝখানে না আছে পানি, না আছে খাবার। তো উনি যেতে 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 কত দূর যাওয়ার পরে যখন ক্লান্ত হয়ে গেছে, ঘোড়াটাকে উনি গাছের সাথে বেঁধে, ওই ঘোড়ার উপরে ওনার কাপড়, ওই ঘোড়ার উপরে খাবার, ওই ঘোড়ার উপরে টাকা, এখন ওইটাকে রেখে গাছের ছায়ার নিচে উনি ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে উঠে দেখে ঘোড়া পালিয়ে চলে গেছে। ঘোড়ার উপরে কি আছে? ব্যাগ আছে, টাকা আছে, খাবার আছে, পানি আছে। ঘোড়া যখন পালিয়ে গেছে, মরুভূমির মাঝখানে পানি আছে, খাবার আছে, এখন উনি ওখানেও যেতে পারবে না বিদেশে, আবার দেশেও ফিরতে গেলে ওনার 7-8 দিন লেগে যাবে। তাহলে এই মানুষটা বুঝে গেছে এখানেই আমাকে মরতে হবে। কারণ পাহাড়ের উপর পাহাড় দৌড়াচ্ছে, কিন্তু ঘোড়ার খুঁজে পায় না। ক্লান্ত হইয়া উনি মনে মনে স্থির করে নিয়েছে এই জায়গায় আমাকে মরতেই হবে, কারণ মরুভূমিতে পানিও নাই, মরুভূমিতে খাবারও নাই। এখন ঘোড়া পাবে কই, টাকা পাবে কই? কারণ ওখানে তো আর ঘর বাড়িও নাই, সমাজও নাই। তো ওই মানুষটা মৃত্যু নিশ্চিত জেনে আবার ওই গাছের সামনে এসে ঘুমিয়ে পড়লেন। কেন জানেন? মরতেই হবে। ঘুম থেকে উঠে হঠাৎ দেখলেন যে ঘোড়াটা পালিয়ে গেছে, সেটা আবার চলে এসেছে। তার কেমন লাগবে? নতুন জীবন ফেরত পেয়েছে। তো নতুন জীবন ফেরত পাইলে একজন বান্দার যেই অনুভূতি, একজন গুনাহগার বান্দা তওবা করে রহমানের দরবারে ফেরত আসলে আল্লাহ এর চেয়েও আরো বেশি খুশি হয়ে যায়। এটা তো মরুভূমির কথা। আপনি বলুন হুজুর, আমরা বাংলাদেশে 12 মাসে 10 মাস বৃষ্টি হয়,
পানির অভাব কি সেটা তো বুঝি না। আর আমাদের পাহাড় মাটির, গাছ রুকলে রোপণ হয়, আবার ফল থাকবে না, এটা কিরকম? আরবের পাহাড়গুলো পাথরের, আমাদের পাহাড়গুলো কিসের? মাটির। আমি যখন মিশরে আমাদের কায়রো থেকে উকসুর নামক গ্রামে যাচ্ছি, আমার পাশে ছিল একজন আফ্রিকান, তো পাহাড় দেখতেছি সবগুলো পাথরের। তোকে আমি বলছি আমাদের দেশে যে পাহাড় আসে আল জাবাল বিত্তুরা, এগুলো মাটির, এ কোনো মতে বিশ্বাস করে না। আল্লাহর কসম কর। আমি আল্লাহ, তাল্লাহ বল তাল্লাহ, বিল্লাহ বল বিল্লাহ। 100 বার কসম করলাম, এরপরও ইতে বলে মাটির কোনো পাহাড় হতে। গুগলে ঢুকে যখন ভিডিও দেখানোর পরে এরপর বিশ্বাস করছে মাটির কি হয়? পাহাড় হয়। আল্লাহ আমাদের কি নিয়ামত দিয়েছে যে পাহাড়ও মাটির, সেখানেও কি হয়? গাছগাছালি হয়। কিন্তু আরবের মধ্যে সব কি পাথর, সেখানে গাছগাছালি হওয়ার কোনো সুযোগ আছে? পাথরে পানি হওয়ার কোনো সুযোগ আছে? নাই। তো এখন আপনাকে মরুভূমি বললে আপনি বলবেন হুজুর হ্যাঁ কষ্ট আর কি, কিন্তু বুঝবেন না। মরুভূমিতে খাবার নাই, কিভাবে বুঝবেন? মরুভূমিতে গাড়ি নাই, কিভাবে বুঝবেন? তা আপনাকে বোঝানোর জন্য পালস বুঝতে হবে, আপনাকে বুঝাইতে হবে। এখন কিভাবে বুঝাবেন? আপনি এখন বুঝেন। যাবেন উমরা করতে, আল্লাহ যেন সবাইকে কবুল করে নেয়। যাবেন কোথায়? উমরা করতে ডাইরেক্টও যাওয়া যায়, ট্রানজিটও যাওয়া যায়। ধরুন আমি ট্রানজিটে যাব, নামবো দুবাইতে। নামবো কোথায়? কারণ আপনি যাচ্ছেন সৌদি আরব উমরা করতে, এহরাম পরে ফেলেছেন, এহরাম পরে উঠে গেলেন চট্টগ্রামের যে কোনো বিমানে, চলে গেলেন কোথায়? দুবাইতে। দুবাইতে ধরেন 5 ঘন্টা আপনার কি ট্রানজিট। 5 ঘন্টার মধ্যে 3 ঘন্টার আগে আপনার ইমিগ্রেশন করতে হবে না? আপনি ইমিগ্রেশন করে এয়ারপোর্টে বসে আছেন, বিমানে উঠে যাবেন মদিনা। আপনার কত স্বপ্ন, আপনার ইহরাম পরা, আপনি যাবেন জেদ্দায়, মক্কায় তাওয়াফ করবেন। এখন আপনি ইমিগ্রেশন পার হইয়া ভিতরে ঢুকলেন, ঢুকে আপনি চেয়ারে ব্যাগ রাখলেন, ব্যাগের ভিতরে পাসপোর্ট আছে, ব্যাগের ভিতরে ডলার আছে, সবকিছু কিসের ভিতরে? ব্যাগের ভিতরে। ইমিগ্রেশন ক্রস করে ফেলেছেন, এখন আর কি বাইরে আসার সুযোগ আছে? নাই। কারণ আপনি ঢুকলেন বাথরুমে, বাথরুম থেকে এসে দেখতেছেন পাসপোর্টও নাই, ব্যাগও। আপনার কি হবে? পাগল হয়ে যাবেন না? কারণ ইমিগ্রেশন থেকে বের হওয়ার কোনো সুযোগ, কারণ আপনার ব্যাগ নাই, পাসপোর্ট নাই। ডলার ছিল, ডলারও কোথায়? ব্যাগের ভিতরে। বারবার এয়ারপোর্টে অ্যানাউন্স হচ্ছে যে অমুক একজন নাম বাঙালি, তার পাসপোর্ট হারিয়ে গেছে, ব্যাগের ভিতর ডলার ছিল, হারিয়ে গেছে। কারণ আপনি ইমিগ্রেশন ক্রস করতে পারছেন না, আপনাকে ইমিগ্রেশন বলছে পাসপোর্ট না পাইলে কিছু করার নাই। আপনি আতঙ্কিত হয়ে গেছেন, কেমনে যাব মক্কায়, কেমনে যাব বাংলাদেশ? পাসপোর্টও নাই, ডলারও নাই, ব্যাগও নাই, পাগলের মতো হয়ে গেছেন। ছুটতে আছেন ঘন্টার পর ঘন্টা, 1.5 ঘন্টা হয়ে গেছেন, ফ্লাইটের বাকি আর কয় ঘন্টা? 1.5 ঘন্টা, কিন্তু ব্যাগ খুঁজে পান নাই। তো পাগলের মতো যখন হয়ে গেছেন, না পাসপোর্ট না ডলার, কিছুই নাই, হঠাৎ আপনি চেয়ারে বসে ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে আধা ঘন্টা পর উঠে দেখলেন ফ্লাইটের আধা ঘন্টা আগে আপনার চেয়ারের পাশেই ব্যাগও আছে, পাসপোর্টও আছে, ডলারও আছে। কেমন লাগবে? যেরকম লাগবে, আল্লাহ বলে গুনাহগার বান্দা যদি আমার কাছে ফেরত আসে তার চেয়ে বেশি আনন্দ আমার লাগে। আল্লাহ ডিউটি দিচ্ছে, আল্লাহ ডিউটি দিচ্ছে কয়টা? 3টা। একটা হচ্ছে নিজের সাথে সংগ্রাম, একটা হচ্ছে সমাজের যত অপরাধ আছে এগুলোকে মোচন করার সংগ্রাম, একটা হচ্ছে দাওয়াতি কাজের সংগ্রাম। নিজের জন্য করা হতে হবে, নিজের জন্য কি হইতে হবে? আর যখন দাওয়াত দিব তখন আমাকে সবচেয়ে বেশি নরম হতে হবে। সবচেয়ে বেশি কি হতে হবে? গালি দিলে মানুষ আমাকে অ্যাকসেপ্ট করবে না, আমি গরম হলে মানুষ আমাকে অ্যাকসেপ্ট করবে না। সুন্নি জনতার বোঝা উচিত কোন জায়গায় গরম হব আর কোন জায়গায় নরম হব। একজন মুসলিম হিসেবে আল্লাহ আমাদেরকে 3টা দায়িত্ব দিয়েছেন। কয়টা দায়িত্ব? 1 নাম্বার নিজের দায়িত্ব, 2 নাম্বার সমাজের দায়িত্ব, 3 নাম্বার মালিকের প্রচারের দায়িত্ব। কয়টা দিল? 1 নাম্বার নিজের দায়িত্ব, আমাকে বাঁচতে হবে, আমাকে চলতে হবে, আমার পরিবারকে ভালো রাখতে হবে। সেই জন্য চাকরি করা লাগলে চাকরি করব, ব্যবসা করা লাগলে ব্যবসা করব। এক কথায় হালাল উপায়ে উপার্জন করে সংগ্রাম করে আমার পরিবারকে ভালো রাখব। এটার পাশাপাশি সমাজে যদি কোনো প্রকার অপরাধ হয়, মাদক হয়, অথবা ইফটিজিং হয়, কিশোর গ্যাং হয়, এক
কথায় এই সমাজ যদি অশান্ত হয়, এই সমাজ শান্ত করার জন্য মাওলা আমাদেরকে নির্বাচিত করেছেন। 2-3 নাম্বার রব্বুল আলামিনের দাওয়াত। কি দাওয়াত? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, কুল হুয়াল্লাহু আহাদ। আমার মাওলার প্রচার, বান্দিগির প্রচার, ইবাদতের প্রচার। আমার সম্পর্ক কার সাথে হবে? এই মতাদর্শের প্রচারের জন্য এই বর্তমান সময়ে 600 কোটিরও বেশি মানুষ, এর মাঝে মাওলা 200 কোটিরও কম মুসলমানকে কবুল করে আল্লাহ হুকুম করেছেন, তোমার কাজ সম্পন্ন করার পর, তোমার সমাজের দায়িত্ব সম্পন্ন করার পর এই ইসলামকে বিশ্বের মাঝে পতাকা বিজয়ে তোলার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছি। তাহলে এখন দায়িত্ব কয়টা হইল? 3টা। এই দায়িত্ব দিয়েছেন কে? আল্লাহ। আর একটু বুঝাইলে আপনি বুঝবেন। আমরা দুনিয়াতে লেনদেন করি কি করি না? করি। কিরকম? ফ্লাইট, আমরা পণ্য কিনি, চাউল কিনি টাকা দিয়ে, তেল কিনি টাকা দিয়ে, জমিন কিনি টাকা দিয়ে, গাড়ি কিনি টাকা দিয়ে। এটা হচ্ছে নগদ হিসাব। আল্লাহ বলে তোমার সাথেও আমার লেনদেন হবে, একটা নগদ আর একটা বাকি। নগদ আপনি চোখে দেখছেন, কানে শুনছেন, মুখে বলছেন, নিঃশ্বাস নিচ্ছেন, রিজিক পাচ্ছেন, দুনিয়াতে চলছেন, এটা হচ্ছে নগদ। আমার মালিক বলে সমস্ত সৃষ্টির জন্য আমি নগদ নিয়ামত রেখেছি, আর আমি মাওলার দায়িত্ব যারা পালন করবে তাদের জন্য আমি মালিক জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করে দিয়েছি। তাহলে এক লেনদেন নগদে চলে। তো নগদ যেটা, সেটা হিন্দুর জন্য বরাদ্দ, সেটা নাস্তিকের জন্য বরাদ্দ, সেটা আস্তিকের জন্য বরাদ্দ, সেটা ইহুদির জন্য বরাদ্দ, সেটা খ্রিস্টানের জন্য বরাদ্দ। কেন? মালিক বলে আলামিনে যারা আছে আমি তাদের রব, রব হিসেবে রিজিক দেওয়া আমি আল্লাহর দায়িত্ব। সেজন্য নগদে ওদেরকে দিয়ে দিলাম। এরপর আমার অর্ডার মানলে জান্নাত, না মানলে জাহান্নাম। তা আল্লাহ আজকে যারা আমরা এসেছি, মালিক আমাদের সাথে একটা চুক্তি করছে, তোমার জীবন, তোমার যৌবন, তোমার দুনিয়া, তোমার সম্পদ, তোমার সব কিছু আমি আল্লাহকে দিয়ে দাও। আমি আল্লাহ এর বিনিময়ে তোমাকে এর চেয়ে ভালো জান্নাত দিয়ে দিব। আল্লাহর সাথে আমাদের লেনদেন আছে না নাই? আছে। আমি একটু অনুরোধ করব, যেহেতু জায়গাটা ছোট, এদিকে কারেন্টের তার আছে, বাচ্চারা যারা হাঁটছে, দৌড়াদৌড়ি করছে, আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা হয়ে গেলে তখন আমাদের জন্য বিশাল বিপদ ডেকে আনবে। তাই বাচ্চাদেরকে হয়তো বা এই সাইডে রেখে দেন, না হলে ওই সাইডে রেখে দেন, মাঝখানে যেন চলাফেরা না করে। কারণ কারেন্টের যেহেতু তার ছোট, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। স্বেচ্ছাসেবকদের প্রতি অনুরোধ থাকবে, বাচ্চাদেরকে 2 সাইডে যে কোনো এক সাইডে ওদেরকে রেখে দেন, যাতে করে আমার বাচ্চারা নিরাপদ থাকে। ওরা আগামীর ভবিষ্যৎ, ওদের কাছেই সামনের বাংলাদেশ। কথা ঠিক না? আগামীর যুবকরা দায়িত্ব নেবে, এরপর কারা দায়িত্ব নেবে? বাচ্চারা দায়িত্ব নেবে। তো ইনশাআল্লাহ আস্তে আস্তে করে ওদের হাতেই সোনার বাংলাদেশ গঠন হবে। রব্বে করিম আমাদের বাচ্চাদেরকে যেন কবুল করে নেয়। এখন আসেন, আমি যেই ভূমিকাটা দিলাম এটা হচ্ছে আপনাকে বোঝানোর জন্য। এখন মূল আলোচনা, আপনি নিজের জন্য কিভাবে চলবেন, সমাজের জন্য কিভাবে চলবেন, ইসলামের দাওয়াত আপনাকে কিভাবে দিতে হবে। আপনি যেটা বুঝবেন এটার নাম ইসলাম নয়, আমি যা বলবো এটার নাম ইসলাম নয়। আল্লাহ বলে তোমাদের জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাকে যদি মানতে হয় আমার রাসূলকে মানতে হবে, কারণ 100তে 100 ভালো আদর্শের বৈশিষ্ট্য আমি আল্লাহ আমার রাসূলের মাঝেই দিয়ে দিয়েছি। তা আপনি অনুসরণ করবেন কারে? যার ভুল নাই। আপনি অনুসরণ করবেন কারে? যার পাপ নাই।
আপনি অনুসরণ করবেন কারে? যিনি দোষ মুক্ত মাসুম হয়। হ্যাঁ আমার দাড়ি আছে সেই জন্য আপনি বললেন ভালো মানুষ, হ্যাঁ আমার টুপি আছে সেই জন্য আপনি বললেন ভালো মানুষ, হ্যাঁ আমার জুব্বা আছে সেই জন্য আপনি বললেন ভালো মানুষ, হ্যাঁ আমার কাছে মাওলার প্রশংসা আছে সেই জন্য আপনি বললেন আমি ভালো মানুষ, আমি নামাজ পড়লাম সেই কারণে আপনি বললেন ভালো মানুষ, আমি আল্লাহর কথা বলি সেই জন্য আপনি বললেন ভালো মানুষ, আমি রসুলের কথা বলি আপনি বললেন ভালো মানুষ। তা আপনার সামনে ভালো, কিন্তু আমি গোপনে ভালো কিনা সেটা আপনি জানেন না, জানেন কে? আল্লাহ। আমি আপনার সামনে ভালো থাকার অভিনয় করতে পারি, গোপনে আবার খারাপও হতে পারে, সেই জন্য আপনি ভালো বললে আমি ভালো নয়, আপনি খারাপ বললে আমি খারাপ নই। কেন? কারণ কাল হাসরের ময়দানে প্রমাণ হবে মালিকের কাছে কে ভালো আর মালিকের কাছে কে খারাপ। কথা ঠিক কি না? আজকে দাড়ি টুপি রেখে অনেকেই দুর্নীতি করছে, আছে না নাই? আছে। অনেকে ধর্মের কাহিনী বলে প্রশ্নপত্র পাশ করে, এরকম আছে না নাই? আছে। অনেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে ইমানি কথা বলে আর পিছনে 16 কোটি বাঙালির হক মেরে দিয়ে দুর্নীতিবাজে 1 নাম্বার, এরকম আছে না নাই? তাহলে উপরে ধর্মীয় লেবাস, ভেতরে দুর্নীতি ফাঁস, এরকম আছে না নাই? আছে। তাহলে উপরে ভালো ভেতরে খারাপ। তা আল্লাহ আমাকে হয়তোবা উপরে ভালো রাখলো, আমি আবার ভেতরে খারাপও হতে পারি। তা আল্লাহ বলছে তুমি যাকে তাকে দাড়ি দেখলে অনুসরণ করার দরকার নাই, টুপি দেখলে অনুসরণ করার দরকার নাই, জুব্বা দেখলে অনুসরণ করার দরকার নাই। কারণ আজ যার মাহফিল সোহদায়ে কারবালা, একদিকে হুসাইন আরেকদিকে এজিদ, হুসাইনেরও দাড়ি আছে এজিদেরও দাড়ি আছে, হুসাইনেরও পাগড়ি আছে এজিদেরও পাগড়ি আছে, হুসাইনেরও নামাজ আছে এজিদেরও নামাজ আছে। কিন্তু আমি এজিদের পক্ষে বলতে পারছি না। কেন? উপরে ভালো ভেতরে খারাপ। আর যেই হুসাইনের পক্ষে বলছি তিনি উপরেও ভালো ভেতরেও ভালো। আপনাকে উপরেও ভালো হতে হবে ভেতরেও। এই উপরে আর ভেতরে যিনি মাসুম উনি রহমতুল্লিল। সেই জন্য ইসলামের দাওয়াত আমার কামলিওয়ালা 10 বছরেও দিতে পারতেন, আমার রসুল 15 বছরেও দিতে পারতেন, আমার রসুল 20 বছরেও দিতে পারতেন। কিন্তু 40 বছর সময় নিলেন কেন? কারণ আমি যদি 40 বছর একটা মহল্লায় হাঁটি, একটা মহল্লায় চলি, একটা মহল্লায় লেনদেন করি, একটা মহল্লায় ব্যবসা করি, একটা মহল্লায় সংসার করি, একটা মহল্লায় গাড়ি বাড়ি করি, তাহলে আমার মহল্লার মানুষ জানবে আমি মানুষটা কেমন। তা আল্লাহ বলে হাবিব আপনি মক্কার কাবার আশেপাশে বিবাহ করেন, সংসার করেন, চাকরি করেন, ব্যবসা করেন, লেনদেন করেন, হাঁটেন, বসেন, চলেন, কথা বলেন। 40 বছর মক্কার মানুষ আমার রসুলকে দেখে ওই জাহেলিয়তের সময় যেখানে পানির মতো করে মদ পান করে, যেখানে রাস্তাঘাটে ওপেনে জেনা করে, যেখানে মানুষকে অল্পের জন্য হত্যা করে, সেই সময়ের মানুষ বলছে যার এই জামানায় দোষ টাকা স্বাভাবিক, এই স্বাভাবিক সময়ে যিনি মাসুম আল আমিন as-সাদিক উনি রহমাতুল্লিল আলামিন। যেই নবীর দোষ নাই, পাপ নাই, অপরাধ নাই, এটা দেখানোর পর আল্লাহ বললেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। হাবিব এখন ইসলামের দাওয়াত দেন। আপনি যদি আমার বিরোধিতা করেন, আমার কথাই বল, আমার কাজে বল, আমার হাঁটাই বল, আমার চালচলনে বল, আমার লেনদেনে বল, ভুলের কোনো অভাব নাই। যেহেতু মানুষ তো ভুল তো হবে, কিন্তু আপনি যদি গভীরভাবে খেয়াল করেন 40 বছর আমার কামলিওয়ালার কোনো বিরোধিতা নাই। কিন্তু যেদিন বলেছে কুল হু আল্লাহু আহাদ, যেদিন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, যেদিন বলেছে আনা রাসূলুল্লাহ, যেদিন বলেছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, সেদিন থেকে আমার কামলিওয়ালা নবীর শত্রুর কোনো অভাব নাই। তো বিরোধিতা করলো, সামনে করলো, পিছনে করলো, ডানে করলো, বামে করলো, ওপেনে করলো, গোপনে করলো, দেখি আমার রাসূলের জীবনী থেকে বলেন মক্কার একটা মুশরিক আমার নবীর একটা ভুল দেখাতে পেরেছে? আপনি যখন আমার বিরোধিতা করবেন অসংখ্য ভুল পাবেন,
যেমন যদি বলি চট্টগ্রামের মানুষ, আমার বাংলা শব্দ চয়নে ভুল, তাহলে ভুল পাওয়া গেছে কি যাই না গেছে। আমি মানুষ, আমার কোন কাজ 100-তে 100 পারফেক্ট হবে না। আল্লাহ বলে তুই নাকিস, অপরিপূর্ণ, আমি কামেল বানাই নাই। কেন? সে মানুষকে পরিপূর্ণ বানাইলে অহংকার বাড়ে, মানুষকে পরিপূর্ণ বানাইলে আমিত্ব বাড়ে। মানুষ যখন অভাব থেকে মুক্ত হয়, মাঝে মাঝে নিজেকেও আল্লাহ দাবি করে বসে। আছে না নাই? ফেরাউন বলেছে আনা রব্বুকুমুল, এটা হচ্ছে মুখে বলেছে, জাতি মেনেছে। কিন্তু এই সময়ও মুখে না বললেও কাজে অনেককে খোদা মানতে হয়। আপনি বলুন হুজুর এটা কেমনে? হ্যাঁ, মুখে কেউ বলে নাই আমি আল্লাহ, কিন্তু বাস্তবে আপনাকে আল্লাহ মানতে হচ্ছে। যদি বলেন কেমনে? আপনার বিশ্বাস, আপনার আকীদা, সমস্ত ক্ষমতার মালিককে, কিন্তু আমার ক্ষমতা দখল করার জন্য, আমার ক্ষমতা টিকার জন্য মাঝে মাঝে আমি মুসলমানকে আমেরিকার দ্বারস্থ হতে হচ্ছে। ওপেনে হোক, গোপনে হোক, জাহেরি হোক, বাতেনি হোক, ফেরাউন না থাকলেও, ফেরাউনের জবানে না বললেও কেউ কেউ কাজে কর্মে এটাই বোঝাচ্ছে এই পৃথিবীর গড, এই পৃথিবীর আল্লাহ, এই পৃথিবীর খোদা আমি। আজ বিশ্বে ইয়েমেন বলেন, সিরিয়া বলেন, ফিলিস্তিন বলেন, আফগান বলেন, ইরাক বলেন, সমগ্র বিশ্বে মুসলমান মার খাচ্ছে। এর পিছনে ইহুদি খ্রিস্টানকে দায়ী করার আগে মুসলমান রাজাদেরকে দায়ী করতে হবে। এই মুসলমান রাজারা কি করছে? কখনো ক্ষমতা দখল করার জন্য, কখনো ক্ষমতায় টিকার জন্য আমেরিকার দ্বারস্থ হয়ে আছে, কেউ রাশিয়ার দ্বারস্থ হয়ে আছে, কেউ পাশের দেশের দ্বারস্থ হয়ে আছে। কেন? তারা খোদার উপরে বিশ্বাস না রেখে নিজের ক্ষমতা টিকার জন্য ইহুদি খ্রিস্টানের বিশ্বাসের উপর আস্থা রাখছে। তো ওপেনলি খোদা না মানলেও অনেকেই কাজে কর্মে এখনো অনেককেই খোদা মানতে বসে আছে। তাহলে শিরিক হচ্ছে কি হচ্ছে না? শিরিক মুক্ত আমরা নই, আমরা শিরিক যুক্ত হয়ে আছি। যদিও ফেরাউন নাই, কিন্তু ফেরাউনের কাজ করার মতো মানুষ আছে। যদিও নমরুদ নাই, নমরুদের কাজ করার মতো মানুষ আছে। যদিও বা সাদ্দাত নাই, সাদ্দাতের কাজ করার জন্য মানুষ রয়ে গেছে। একটু গভীর ভাবে খেয়াল করবেন, একটু আমার কথাকে আপনার মনে প্রাণে নিয়ে নেবেন। তাহলে আমার রাসূলের বিরোধিতা হয়েছে, কিন্তু কোনো দোষ খুঁজে পায় নাই, কোনো পাপ খুঁজে পায় নাই, কোনো অপরাধ খুঁজে পায় নাই। রাসূল মিথ্যা বলেছে এরকম কোনো প্রমাণ নাই, রাসূল ভুল কথা বলেছে এরকম কোনো প্রমাণ নাই, রাসূল এই দোষ করেছে এরকম কোনো প্রমাণ নাই। তো আল্লাহ বলে হাবিব, আপনার পুরা জিন্দেগির মাসুমিয়ত, আপনার দোষ মুক্ত, পাপ মুক্ত, মাসুম থাকা আমি আল্লাহ আল কোরআনে সন্দেহ নাই, এটারও দলিল করে দিয়েছি। এখন আসেন একটু আমার কথা বুঝতেছেন? ঝামেলা হচ্ছে? আমি বুঝাই বলি আজকে, অন্য সময় অনেক রকম কথা বলি, আজকে অনেক রকম কথা বলবো না। আজকে সর্বপ্রথম আমি ঈমানের ব্যাপারে আমার নিজের আচরণ কি হবে, 1 নাম্বার। ব্যক্তিগত সামাজিক আচরণ কি হবে, এটা 2 নাম্বার। রাষ্ট্রীয় আচরণ কি হবে, এটা 3 নাম্বার। কারণ এই 3টা সেক্টর যদি আপনি ধরতে পারেন, ইনশাআল্লাহ শাহজালালের জমিনে অচিরে ইসলামী খেলাফত কায়েম হয়ে যাবে। আচরণ কয়টা? একটা হচ্ছে নিজের সাথে নিজে আচরণ করা, একটা হচ্ছে নিজে পরিবার সমাজের সাথে আচরণ করা, আর একটা হচ্ছে নিজে রাষ্ট্রের সাথে আচরণ করা। এই 3টা স্টেপ আপনাকে মানতে হবে। কারণ আল্লাহ আপনাকে 3টা দায়িত্ব দিয়েছে। 1 নিজের দায়িত্ব, 2 সমাজের দায়িত্ব, 3 রাষ্ট্রের দায়িত্ব। এই 3টা জিনিস গঠন করা মালিক বলছে ইজতাবা, আমি তোমাকে মনোনীত করেছি, আমি তোমাকে নির্বাচন করেছি। কোটি মানুষ থেকে আমি আল্লাহ তোমাকে যোগ্য মনে করেছি। যোগ্য মনে করছেন কে? এখন আসেন একটু গভীরভাবে খেয়াল করবেন। আজকে মাহফিল হচ্ছে কোথায়? আমাদের চাঁদগাঁওতে। এই মাহফিলে আমি 1 বছর আগেও এসেছিলাম, মানে 2022-23 গ্যাপ, এবার 2024।
আমাকে গত বছর সম্মান দিয়েছেন বলে আমি এই বছর এসেছি। গত বছর যদি আমারে গালি দিতেন, জুতা মারতেন, আমাকে আমার গাড়িতে হামলা করতেন, আমি এই বছর জীবনে ভুলেও কখনো আসতাম? আমি কান ধরে বলতাম চাঁদগাঁওয়ের আশেপাশে কোনো এরিয়াতে যাব না। কেন? আমাকে জুতা মেরেছে, আমাকে পাগল বলেছে, আমার গাড়িতে হামলা করেছে, আমার উপর নির্যাতন করেছে। তাহলে একজনকে গালি দিলে সে আর আসে না, জুতা মারলে সে আর আসে না। কিন্তু আপনার কামলিওয়ালা রাসূল রহমতুল্লিল আলামিন দাওয়াত দিতে গেলেন, থাপ্পড় দিয়েছে, কামলিওয়ালা স্টপ হয়ে যায় নাই, পাগল বলেছে স্টপ হয়ে যায় নাই, ঘরের দরজা বন্ধ করে 3 দিন 4 দিন আটকে রেখেছে, স্টপ হয়ে যায় নাই। মানুষ যখন আমার কামলিওয়ালার দাওয়াতি কাজ দেখলো, বাচ্চাদেরকে লাগিয়ে বলছে ওনাকে পাগল বল যেন উনি চলে যায়। শত চেষ্টা করেছে, কিন্তু আমার নবীর দাওয়াতি কাজ বন্ধ করা সম্ভব হয় নাই। আপনি আমাকে থাপ্পড় মারার পরে আমি আপনার কাছে আর যাব না, কিন্তু একবারের পর দ্বিতীয়বার গেলে আপনি বলবেন বেহায়া, নির্লজ্জ, থাপ্পড় দিলাম আবার আসে কেন? আমার রাসূলকে একবার গালি দিলে আমার রাসূল 2 বার দাওয়াত দেয়, পাগল বললে দিনেও যায় রাত্রেও যায়, অ্যাটাক করলে কামলিওয়ালা সপ্তাহের পর সপ্তাহ বারবার দাওয়াত দেয়। তা আল্লাহ ডাক দিয়ে বলছে হাবিব আপনাকে পাথর মারলো, পাগল বললো, খাবার বন্ধ করলো, গর্ব দরজা দিয়ে দিল, সিস্তার মধ্যে উঠের বুড়ি তুলে দিল, এরপরেও আপনি বারবার কেন যাচ্ছেন? কামলিওয়ালা বললেন মালিক উম্মত আমার জাহান্নামে চলে যাবে, আমি মুস্তাফা মানতে পারবো না। আমি হলে পালিয়ে যাব, কিন্তু রাসূল পালিয়ে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা বললেন কেমন জাত, মারলেও যায় না, গালি দিলেও যায় না, খাবার বন্ধ করলেও যায় না, পাগল বললেও যায় না, তো কি করা যায়? একটা ধর্মীয় চুক্তি করা যায়। কি করা যায়? সর্বপ্রথম বললেন লোভ দেখানো যায়, কারণ লোভ দিলে অনেক সময় টাকার কারণে ঈমান বিক্রি করে দেওয়া হয়। এরকম আছে না? নাই? আছে, হয় না? হয়। আমার রাসূলকে আবু জেহেল, আবু লাহাব বলছেন লোভ লালস করা। যেমন আপনি যদি আমাকে মোবাইল দেন আমি আপনার প্রতি দুর্বল হয়ে যাব, আপনি যদি আমাকে গাড়ি দেন আমি আপনার প্রতি দুর্বল হয়ে যাব, আপনি যদি আমাকে ক্ষমতা দেন আমি আপনার প্রতি দুর্বল হয়ে যাব। আজকে দুনিয়ায় যা হচ্ছে কিছু গাড়ির জন্য হচ্ছে, কিছু বাড়ির জন্য হচ্ছে, কিছু ক্ষমতার জন্য হচ্ছে, এই ছাড়া অন্য কোনো কারণে অশান্তি হচ্ছে না। তো মক্কাবাসী কামলিওয়ালা রাসূলকে ডাকলেন, ডাক দিয়ে বললেন কি শুরু করে দিয়েছেন? আমার রাসূল বললেন আমি তো কিছুই শুরু করি নাই, আমার মালিক আমাকে যা আদেশ দিয়েছে আমি তাই প্রচার করেছি। ওরা বললেন আপনার মালিক কি বলতে চায়? আমার মালিক বললেন লা ইলাহা ইল্লাল্লাহর প্রচার করতে হবে। আমার মালিক বলছে আকিমুস সালাতের প্রচার করতে হবে। আমার মালিক বলেছে ওয়াতুজ যাকাতের প্রচার করতে হবে। আমার মালিক বলেছে হালালের প্রচার করতে হবে। আমার মালিক বলেছে হারামের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমার মালিক বলেছে অন্যায়কে অন্যায় বলতে হবে, ন্যায়কে ন্যায় বলতে হবে। অন্যায়কে যদি অন্যায় বলা না যায়, ন্যায়কে যদি ন্যায় বলা না যায়, আজকে থেকে আমাকে ভালোবাসার দরকার নাই। কারণ যেই আলেম অন্যায়কে অন্যায় বলতে পারে না তার মাহফিল করার কোনো অধিকার নাই, অধিকারে নাই। কারণ যে অন্যায়কে অন্যায় বলতে হবে, ন্যায়কে ন্যায় বলতেই হবে। এইটা বলা ছাড়া কোনো উপায়। কারণ আপনার সামনে আমাকে দাঁড়াতে হবে একদিন, কিন্তু রহমানের সামনে আমাকে সারা জীবন দাঁড়াতে হবে। এখানের ভয়ের চেয়ে আমাকে ওখানে ভয় করতে হবে। আজকে এই ক্যামেরাও ক্যামেরার ভিডিও করছে, আমার মালিকও তো ভিডিও করছে, করছে কি করছে না? এই ক্যামেরার ভিডিও ডিলিট হয়ে যাবে, নেট বন্ধ, ভিডিও আছে, ওরা ভিডিও ডাউনলোড করতে পারে না, ওরা ভিডিও আপলোড করতে পারে নাই। ওদের ফেসবুকে গিয়ে দেখেন 5 দিন ধরে কোনো ভিডিও নাই, ওদের ইউটিউবে গিয়ে দেখেন 5 দিন ধরে কোনো ভিডিও নাই। এদের নেট বন্ধ, ওদের ভিডিও বন্ধ। কিন্তু রহমানের নেট কি বন্ধ হবে? রহমান বলে কারামান কাতিবিনের 4G কখনো শেষ হয় না। আমি মাওলার ক্যামেরা কখনো মেমোরি শর্ট হয় না। আমি মাওলা যে ক্যামেরা দিয়ে ভিডিও করি সেটা 1000 টাকা চেষ্টা করলেও জীবনে একটা
সেকেন্ডের মধ্যেও বন্ধ করতে পারবে না, পারবে না। তো এই ক্যামেরা থেকে মেমোরি নিয়ে ফেললেই তো আমার ভিডিও শেষ, আর খুঁজে পাবে কেউ? কিন্তু মালিকের মেমোরি চুরি করতে পারবেন? মালিকের মেমোরি নিতে পারবেন? মালিকের ইন্টারনেট বন্ধ করতে পারবেন? অসম্ভব। তা আমি দুনিয়াকে ভয় পেয়ে মালিকের কাছে অপরাধী হওয়ার কোনো দরকার আছে? নাই। কারণ এই দুনিয়া আজ আছে, কাল নাও থাকবে, কিন্তু রহমান বলেন আমার ক্ষমতা আজকেও চলছে, আগামীতেও চলবে। যখন বিশ্বের কোন হাকিমের বিচার চলবে না, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সেদিন একমাত্র যিনি বিচার করবেন উনি রব্বুল আলামিন। পালানোর কোনো সুযোগ আছে? আমি আরেকটু বুঝাইলে আপনি বুঝবেন। দুনিয়াতে আমরা পাপ করি, পাপ করলে আমরা কোথায় চলে যাই? সিটাঙে করলে ঢাকায় চলে যায় ধরতে না পারার জন্য। যখন বুঝে গেছি ঢাকায় থাকা সম্ভব নয়, তখন আমরা আরব আমিরাত, মালয়েশিয়া, অন্য কোনো দেশে চলে যায়, যেন আমাদেরকে কি করতে না পারে, ধরতে না পারে। ওই দেশেও যদি আমাদের উপর সমস্যা হয়, আমরা আরেক দেশে পাড়ি জমায়া বলি রাষ্ট্রে আমাকে ডিস্টার্ব করছে, রাজনৈতিক হয়রানি করছে, আমাকে আশ্রয় দেন। তো এরকম অনেক দেশ আমাদেরকে আশ্রয় দিবে কি দিবে না? দিবে। তো মালিক বলছে দুনিয়াতে অপরাধ করলে তুমি পালিয়ে যেতে পারবা, চিটাং থেকে ঢাকায় চলে যেতে পারবা, ঢাকা থেকে অন্য কোন রাষ্ট্রে চলে যেতে পারবা, হয়তোবা কোনো আশ্রয় দানকৃত দেশে অবস্থান করতে পারবা। কিন্তু আমার মালিক বলেন শুনে রেখো, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সময় আসবে একদিন জমিন থরথর করে কাঁপবে। আপনি মালিককে জিজ্ঞেস করেন মালিক জমিন কাঁপবে কেন? আল্লাহ বলে তোর মায়ের পেট যখন তোকে প্রসব করেছিল তখন কি কেঁপেছিল? আমরা বললাম হ্যাঁ কেঁপেছিল। তো এলাকার নারীরা কি বলেছিল? আমরা বলেছিলাম প্রসব বেদনা হয়েছে বিদায় মা সন্তান জন্ম দিবে। তা আল্লাহ ডাক দিয়ে বললেন মায়ের পেটে ব্যথা উঠলে মা যেরকম দুনিয়ার জমিনে সন্তানকে ছেড়ে দেয়, একটা কবর হচ্ছে মায়ের পেটের মতো, যেদিন কবরের ব্যথা উঠবে সেদিন কবরও কাঁপতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, কবর সেদিন তোকে ধরে ডানে নয় বামে নয় সামনে নয় পিছনে নয়, আমি মাওলার সামনে দাঁড় করাইয়া দিবে। পালানোর সুযোগ আছে? পালাবেন কোথায়? দুনিয়াতে পালিয়ে যাবেন, আখিরাতে পালানোর কোনো সুযোগ নাই। তাহলে আমার কাছে ভালো থাকতে হবে কার কাছে? তো দুনিয়ার ক্যামেরা ডিলেট হয়, মাওলার ক্যামেরা কখনো ডিলেট হয় না। এই সূরা জিলজাল পড়েন, সেদিন আল্লাহ বলছে কোরআনের মধ্যে জমিন কথা বলবে, আসমান কথা বলবে, সূর্য কথা বলবে, চাঁদ কথা বলবে, আপনার চুল থেকে নখ পর্যন্ত কথা বলবে। কিসের কথা? যে তুমি যা করেছো সেদিন ভিডিও আকারে আমাকে বলে দিবে। সেজন্য চোখের মেমোরি আপনি ডিলিট করতে পারবেন না, কানের শ্রবণ আপনি ডিলিট করতে পারবেন না, হাতের ফিঙ্গার আপনি ডিলিট করতে পারবেন না। আপনি আঙ্গুল মিলান না, আমার আর আপনার আঙ্গুল কিন্তু একই রকম, আপনারও পাঁচটা আমারও পাঁচটা, আপনার আঙ্গুলেও দাগ আছে আমার আঙ্গুলেও দাগ আছে। দেখি আপনি ফিঙ্গার দেন, আপনার নামটা আসবে, আমি ফিঙ্গার দিলে আমার নাম আসবে, আমার জায়গায় আপনার নাম আসবে না, আপনার জায়গায় আমার নাম আসবে না। তো বিজ্ঞান আপডেট হয়ে কি জানিয়ে দিচ্ছে? একটা জিনিস জানিয়ে দিচ্ছে বান্দা, আঙ্গুল দেখতে একরকম, কিন্তু তুই যদি ফিঙ্গার দেস তোর আমলনামা দেখা যায়, আমি যদি ফিঙ্গার দেই আমার আমলনামা দেখা যায়। কাল হাসরের ময়দানে যদি একটা ফিঙ্গার দেওয়ার কারণে অতীতের আমল শু করে, সেদিন চুল থেকে নখ পর্যন্ত সমস্ত বডি মাওলার মেশিনে যখন চলে যাবে, তখন গোপন করার কোনো সুযোগ আছে না। এই ফিঙ্গার আপনাকে বলছে আপনার আমলনামা কি হয়ে যাচ্ছে, রেকর্ড হচ্ছে। কার কাছে? আল্লাহর কাছে। এখন তো গভীরভাবে খেয়াল করবেন, আমি যেখানে ছিলাম সেখানে আবু জেহেল আবু লাহাব বলছেন আপনি দাওয়াত বন্ধ করে দেন। কেন? আমরা বাপ দাদার মূর্তি পূজা করব, এটা ছাড়তে পারবো না। আমার রাসূল বললেন তোমরা যদি মূর্তি ছাড়তে না পারো, যিনি আমাকে বানিয়েছেন সেই মালিকরে আমি ছাড়বো কেমনে? তো আবু জেহেল এখন প্রস্তাব দিচ্ছে আপনার কি নেতৃত্ব লাগবে? নেতৃত্ব লাগলে আমি আবু জাহেলের নেতৃত্ব আপনাকে দিয়ে দিব। আবু লাহাব বলে ক্ষমতা লাগবে, ক্ষমতা লাগলে মক্কার
যেই সিংহাসন, সেই সিংহাসনে আপনাকে বসিয়ে দিব। উতবা সাইবা বলে দাপট লাগবে, দাপট লাগলে আমাদের যত সৈনিক আছে সমস্ত সৈনিক আপনি নবীর পিছনে দিয়ে দিব। ক্ষমতা লাগলে ক্ষমতা দিব, দাপট লাগলে দাপট দিব, নেতৃত্ব লাগলে নেতৃত্ব দিব। কি চান আপনি শুধু বলেন, কিন্তু সব দিব। শর্ত হচ্ছে কালিমার দাওয়াত দেওয়া যাবে। আমার রাসূল হাসি দিয়ে বলে কি দিবা? সে মক্কার সিংহাসন, নেতৃত্ব, দাপট, ক্ষমতা। কামলিওয়ালা হাসি দিয়ে বলে ডান হাতে যদি সূর্য নিয়ে আসো, বাম হাতে যদি চাঁদ এনে দাও, এরপরেও আমি নবী কালিমার দাওয়াত দেওয়া ছাড়বো। দাওয়াত চলতেই থাকবে। কেন? সূর্য মাওলার জিকির করে, চাঁদু মাওলার জিকির করে, পানিও মাওলার জিকির করে। এই ক্ষমতা শূন্য, কিন্তু আমি যার ইবাদত করি উনি মহান। মহানের ইবাদতে ফানা হলে ব্যক্তিও মহান হয়ে যায়। তো রাসূলকে ক্ষমতার লোভ দেখায়া আটকাইতে পারছে, কিন্তু দাওয়াতি কাজ চলছে কি চলছে না? চলছে, বন্ধ হচ্ছে। এখন আবু জেহেল, আবু লাহাব, উতবা সাইবা বললেন গালি দিয়ে দেখলাম, দাওয়াত তো বন্ধ হয় না। পাথর মেরে দেখলাম, দাওয়াত তো বন্ধ হয় না। পিঠের উপর উঠের ঘুড়ি তুলে দিয়ে দেখলাম, দাওয়াত তো বন্ধ হয় না। ক্ষমতার লোভ দেখালাম, দাওয়াত তো বন্ধ হয় না। নেতৃত্ব দিব বললাম, দাওয়াত তো বন্ধ হয় না। দাপট তো দিব বললাম, দাওয়াত তো বন্ধ হয় না। কি করা যায়? তখন বললেন আসেন একটা ধর্মীয় চুক্তি করি। কি চুক্তি? আমাদের বাংলাদেশে একটা আছে, ধর্ম যার যার উৎসব সবার, এরকম একটা চুক্তি আছে না? নাই আছে, কিন্তু এটা কুরবানিতে বলে না। কথা ঠিক না? কুরবানি আসলে ধর্ম যার যার, উৎসব সবার, এটা বলে। কিন্তু পূজা আসলে দেখবেন বাংলাদেশে প্রচার হয় ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান আজকে নয়, এই স্লোগান 1500 বছর আগে আবু জেহেল আমার নবীকে দিয়েছিল। এই স্লোগান, একই স্লোগান, এখানে কোনো বেশ কম নাই। ধর্ম যার যার, উৎসব। আবু জেহেল, আবু লাহাব, উতবা সাইবা মিটিং বসে। আমার কামলিওয়ালারে বললেন কত গালি দিলাম, দাওয়াত বন্ধ করেন নাই। কত আঘাত করলাম, দাওয়াত বন্ধ করেন নাই। ক্ষমতা দিব বললাম, দাওয়াত বন্ধ করেন নাই। নেতৃত্ব দিব বললাম, দাওয়াত বন্ধ করেন নাই। দাপট দিব বললাম, দাওয়াত বন্ধ করেন নাই। আসেন তা ধর্মীয় চুক্তিতে যায়। কামলিওয়ালা বললেন সেটা কি রকম? সে 1 বছর আমরা সবাই আপনার রবের ইবাদত করব, আরেক বছর আপনি আমাদের সাথে মূর্তির পূজা করবেন। এটার নাম হচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার। 1 বছর আমরা করব, আরেক বছর কি করবেন? আপনি করবেন। তাহলে আর কোনো মারামারি হবে না, আর কোনো কাটাকাটি হবে না। আমিও যা, আপনিও তা। 1 বছর আমরা আপনার রবের ইবাদতে মসজিদে আসব, আযান দিব, ইকামত দিব, নামাজ পড়ব, রোজা রাখব, হজ করব, যাকাত দিব। আরেক বছর আমাদের ধর্মীয় রীতিতে আপনি 360 মূর্তির পূজা করবেন। আপনার বগলে মূর্তি থাকবে, আপনার ব্যাগে মূর্তি থাকবে, আপনার ঘরে মূর্তি থাকবে। ধর্ম যার যার, উৎসব সবার। তাহলে আর কোনো ঝামেলা নাই। 1 বছর আমরা আল্লাহর বান্দা, আরেক বছর আপনি সহ আমরা মূর্তির বান্দা। তা আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব, ওরা কি চায়? ওরা ধর্মীয় চুক্তি চায়। ধর্মীয় চুক্তিটা কি? সে ধর্ম যার যার, উৎসব নাকি সবার। ওরা কি বলতে চায়? সে 1 বছর তারা আমার সাথে তুমি আল্লাহর ইবাদত করবে, আরেক বছর আমিও নাকি তাদের সাথে 360 মূর্তির পূজা করব। আল্লাহ ডাক দিয়ে বললেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হাবিব বলেন এই কাফেররা শোন, লা আবুদু মা তাবুদুন, আমার জান চলে যাবে, গর্দান কেটে যাবে। আমি কখনো তোরা যার ইবাদত করিস তার ইবাদত করতে পারবো না। এই তাহলে ধর্মীয় চুক্তি, ধর্ম যার যার, উৎসব সবার। আমার কামলিওয়ালা আল্লাহ বলেন না, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হাবিব কাফেরদেরকে বলে দেন লা আবুদু, আমি ইবাদত করব না, মা তাবুদুন, তোমরা যাদের ইবাদত
করছো, এই চুক্তিতে আমি নাই। কেন? ধর্ম যার যার, উৎসব তার। আমি রাসূল এই চুক্তিতে আছি। তোমার ধর্ম নিয়ে তুমি থাকবা, আমার ধর্ম নিয়ে আমি কাউরে জোর করিও নাই, কাউকে ভয় দেখায়ও। যেমন আপনারা মুসলমান হইছে, আপনাদেরকে কি গুলি দিয়ে মুসলমান করছে? পাথর মেরে করছে? গরবারে দিয়ে করছে? লোক দেখায়া করছে? না না না, আপনারা মুসলমান হয়েছেন কেন? আল্লাহকে পাওয়ার জন্য। তা আল্লাহর হাবিবকে আল্লাহ বলছেন লা আ'বুদু মা তা'বুদুন। হাবিব তাদেরকে বলেন তোমরা যাদের ইবাদত করো আমি নবী তাদের ইবাদত করব না। কেন? কারণ ধর্মীয় চুক্তিতে আমি নাই। ধর্ম যার যার, উৎসব তার, সবার হতে পারে না। যদি তোমার ধর্মতে তুমি যদি স্লোগান দিয়ে বলো ধর্ম যার যার, উৎসব সবার, তাহলে আমি যেমন মূর্তি পূজায় গিয়ে প্রসাদ পান করব, তুমিও তো কোরবানিতে এসে গরুর মাংস খাইতে হবে। পারবানি? পারবে? অসম্ভব। আপনি যদি কোরবানিতে গরুর মাংস রান্না করে হিন্দু বাইরে দাওয়াত দেন, এটা তাকে আঘাত করা হবে না? কারণ তার ধর্মে গরুর মাংস ভক্ষণ করা নিষেধ। তো তারে যদি বলেন আসো ধর্ম যার যার, উৎসব সবার, কুরবানি মুসলমানের উৎসব, কিন্তু সবার যেহেতু উৎসব, তুমি আমার ঘরে এসে রুটি আর গোশত খাও, তখন সে মুখ মলিন করে বলবে বন্ধু আমার শাস্ত্রে লেখা আছে গরুর মাংস ভক্ষণ করা নিষেধ, আমি গরুর মাংস ভক্ষণ করতে পারবো না। তো যখন পূজার সময় বলবে ধর্ম যার যার, উৎসব সবার, তখন আপনিও বলবেন আমার কোরআনে লেখা আছে এক আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করা চলবে না। আর কোন ঝামেলা আছে? নাই। বাস তার ধর্ম তার, আমার ধর্ম আমার। সে তার উৎসব করবে, আমরা আমাদের উৎসব করব। আমি যদি মসজিদে কোন হিন্দুরে ডাকি কোনো কাজ হবে না। কেন? মসজিদ কাদের জন্য? মুসলমানের জন্য, হিন্দুর জন্য নয়। তো হিন্দুর জন্য হচ্ছে মন্দির, মন্দিরে যদি আমারে ডাকে হবে? হবে না। কেন? আমার জন্য মন্দির নয়, আমার জন্য মসজিদ। সেই জন্য ধর্ম যার যার, উৎসব তার হলে মানুষ শান্তিতে থাকবে। ধর্ম যার যার, উৎসব তার হলে হিন্দু মন্দিরে যাবে, মুসলমান মসজিদে আসবে, খ্রিস্টান গির্জায় যাবে, ইহুদি উপাসনালয়ে যাবে, আর কোনো ঝামেলা থাকবে না। আমার দাওয়াত আমি দিব, তার দাওয়াত সে দেখ, যেটা হক সেটা মানুষ বিবেচনা করে তার কাছেই যাবে, এতে কোনো আপত্তি থাকবে? তাহলে ধর্ম যার যার, উৎসব তার। আমার নামাজ আমারই, তার পূজা তার। এখানে তার সাথে আমার কোনো ধর্মীয় চুক্তি হতে পারে না। আমি যদি মন্দিরে যাই তাকে অবশ্যই আমার কুরবানির গোশত খাইতে হবে, সে পারবে না। তো না পারলে উৎসব সবার কেমনে হবে? যে সর্বপ্রথম 1500 বছর আগে আবু জেহেল এই প্রস্তাব দিয়েছিল ধর্ম যার যার, উৎসব সবার। আপনি নবীও আমাদের সাথে পূজায় আসেন, আপনি নবীও প্রসাদ খান, আপনি নবীও আমাদের সাথে একটু আমাদের ধর্মীয় উৎসবে একটু অংশীদার হন। আমার রাসূল বলেন লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করো আমি তার ইবাদত করতে পারি না। কেন? আমি যখন আমার মাথা সিজদায় গিয়ে আমার মালিকের কদমে দিয়ে দিয়েছি, এই মাথা একবার যার কদমে চলে গেছে, এই মাথা দুনিয়ার সামনে আর কখনো নত হতে পারে না। কথা ঠিক না? আচ্ছা, আমরা যে নামাজে যাই, নামাজে কি প্রথমে রুকুতে যান, প্রথমে সিজদায় যান, না কি করেন? সর্বপ্রথম ইকামত দেওয়ার সাথে সাথে লাইন ধরে দাঁড়িয়ে যায়। কথা ঠিক না? ইমাম সর্বপ্রথম হাত তুলে কি তুলে না? আল্লাহু আকবার। আপনারাও তুলেন কি তুলেন না? তা হাত তুলেন কেন? ডাইরেক্ট বেঁধে ফেললে কি হয়? ডাইরেক্ট রুকুতে গেলে কি হয়? ডাইরেক্ট সিজদায় গেলে কি হয়? সরাসরি সূরা ফাতিহা পড়লে কি হয়? তখন আমার মালিক বলেন না, সর্বপ্রথম হাত তুলতে হবে। কেন? আমার বিরুদ্ধে যদি মামলা হয়, আমাকে যদি পুলিশ এসে অস্ত্র হেকিয়ে ধরে, সর্বপ্রথম আমি কি করব? হাত তুলবো। কেন? সিলিন্ডার আমাকে হ্যান্ডক্যাপ পরানো হোক, কেন? আমি অপরাধী। তা আপনি যখন মসজিদে আসলেন, হাত তুললেন, মানে কি? আপনার মালিকরে জানাইলেন মালিক হাইয়া আলাস সালাহ বলে মুয়াজ্জিন দিয়ে কয়বার ডাকলা? হাইয়া আলাল ফালাহ বললে কয়বার ডাকলা? একবারও তো আসি নাই, আজকে আসলাম। তুই হাত তুলে বলছি আমি অপরাধী, তুমি মালিকের সামনে আজ গ্রেফতার হতে চলে এসেছি।
সেজন্য বলছি আল্লাহু আকবার। আজ আমি আসামি, তোমার তাকবীর দিয়ে তোমার দরবারে কি হয়ে গেছে, সিলিন্ডার হয়ে গেছে। আপনাকে আরেকটু বুঝাইলে আপনি বুঝবেন। আমাদের চাঁদগাঁওতে কি মুরগি আছে? আছে না? মুরগি খাবার খাওয়ার সময় মাথা কি উপরে থাকে না নিচে থাকে? নিচে থাকে। আমাদের এখানে কি ছাগল আছে? ছাগল যখন খাবার খায় মাথা কি উপরের দিকে থাকে না নিচের দিকে থাকে? আমাদের এখানে কি গরু আছে? আছে। গরু কি খাবার খাওয়ার সময় উপরে করে খায় না নিচে হয়ে খায়? নিচে হয়ে। আমাদের এই চিড়িয়াখানায় বাঘ আছে না নাই? আছে। হিংস্র প্রাণী। বাঘ যখন খায় তখন কি উপরে খায় না নিচে হয়ে খায়? সমস্ত প্রাণী রিজিকের সামনে মাথা নত করে দিয়েছে। দিছে না? দিছে। ছাগলে দিছে, গরুয়ে দিয়েছে, মহিষে দিয়েছে, হাতিয়ে দিয়েছে, যত প্রাণী আছে আপনি দেখেন আল্লাহ কোন প্রাণীর হাত দেয় নাই। পা দিলে 4টা দিয়েছে, পা দিলে 2টো দিয়েছে, হাত আছে এরকম কোন প্রাণী কেন? তুমি রিজিকের সামনে মাথা নত করবে। কিন্তু মালিক যখন বান্দা বানানো শুরু করছে, আল্লাহ বলেন বান্দা তোরে কি আমি কোন ফায়া কোন দিয়ে বানাইতে পারতাম না? আমরা বললাম হ্যাঁ পারেন। আমি কি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির নয়? আমরা বললাম হ্যাঁ। আমি কি কাদের মুতলক নয়? আমরা বললাম হ্যাঁ। তো তোকে 4 পা দিয়ে না বানায়া একটা বডি বানায়া হাত দিয়ে বক্ক দিয়ে মাথা উঁচু করে দিয়েছি। কেন জানিস? আমরা বললাম মালিক জানি না। সে গরু খাওয়ার সময় কিভাবে খায়? আমরা বললাম মাথা নিচের দিকে করে খায়। বাঘ খাওয়ার সময় কিভাবে খায়? সে মাথা নিচু করে খায়। ছাগল খাওয়ার সময় কিভাবে খায়? আমরা বললাম মাথা নিচু করে খায়। তুই খাওয়ার সময় কিভাবে খাস? আমরা বললাম মালিক আমাদের যেহেতু হাত আছে আমাদের মাথা নিচে নয়, আমরা খাওয়ার সময় মাথা উপরে করে খায়। আল্লাহ বলে কেন জানিস? আমরা বলি না। আল্লাহ বলে সমস্ত সৃষ্টি রিজিকের সামনে মাথা নত করে দিয়েছে। তুই বান্দা রিজিকের সামনে নয় রাজ্জাকের সামনে মাথা নত করে দে। সেই জন্য মুসলমানের মাথা অনেক দামি বাবা, যাত্রার সামনে ঝুঁকানো যাবে। এই মাথার অনেক দাম আছে, এই মাথার অনেক মূল্য আছে। এই মাথা কোটি টাকা দিয়ে কেনা যায় না, এই মাথা লক্ষ টাকা দিয়ে বিক্রি হয় না, এই মাথা দুনিয়ার সামনে কখনো নত হয় না। আল্লাহ বলে সেই মাথা আমি রিজিকের সামনে নত হতে দেই নাই, যেই মাথা পানির সামনে আমি নত হতে দেই নাই, যেই মাথা আমি দুনিয়ার সামনে নত হতে দেই নাই। তোকে সিংহাসনে বসিয়ে দিয়েছি, তোকে রাজার মসনদ দিয়েছি, তোকে নেতৃত্বের মসনদ দিয়েছি। এই মাথা কোন দুনিয়াদারের সামনে নত করিস না। সেই জন্য নামাজে কিয়াম একবার, রুকু একবার, সিজদা 2 বার। কেন কেন? এই সিজদায় 2 বার গিয়ে আপনি রবকে জানাচ্ছেন মালিক যেই মাথা মূর্তির সামনে, গাছের সামনে, মাটির সামনে, পাথরের সামনে, রিজিকের সামনে নত হয় নাই, সেই মাথা কাবার মালিকের সামনে নত হয়ে গেছে। তাহলে মাথার দাম আছে না নাই? আচ্ছা, সেই জন্য আল্লাহ মাথাটা বানানোর সময় ছাগলের মতো করে নিচের দিকে করে বানায় নাই। মাথাটা বানানোর সময় গরুর মতো করে নিচের দিকে বানায় নাই। 10 মাস 10 দিন সময় নিয়া মায়ের পেটে এনে হাত পা সুন্দর করে আবৃত করে মাথাটার উপরে দিয়া মালিক বিশ্বের মাঝে জানিয়ে দিয়েছেন আশরাফুল মাখলুকাত ফেরেশতা নয়, আশরাফুল মাখলুকাত জিন নয়, আশরাফুল মাখলুকাত তারা যাদের মাথা উপরে। কাদের মাথা উপরে? আমার বান্দার মাথা উপরে। ওই উপরের মাথা কি কখনো ঝুঁকে? মানুষ বলেছে ঝুঁকে না। গাছের সামনে ঝুঁকে, আমরা বলি না। সূর্যের সামনে ঝুঁকে, আমরা বলি না। চাঁদের সামনে ঝুঁকে, আমরা বলি না। কারো সামনে ঝুঁকে, আমরা বলি না। তো মালিক বলে আকিমুস সালাহ, যেই মাথা কারো সামনে ঝুঁকে না, নামাজে এসে সেই মাথা মালিকের সামনে ঝুঁকায়া দে। যত নিচু হতে পারবি আমি মালিক তুলতে তুলতে তোকে আরশের লৌহে কলমের চেয়ে আরো উপরে তুলে ফেলবো। তাহলে ঝুঁকবে মাথা কার কাছে?
কার কাছে? আর তুলবে কে? আল্লাহ বলে আমি আরশে লৌহে কলমের চেয়ে তোর উপরে তুলে দিব, তোর চেয়ে দামি আর কেউ থাকবে না। ফেরেশতাও তোর খাদেম হবে, জিনও তোর খাদেম হবে, সমস্ত মাখলুকাত তোর খাদেম হবে, আমি সব তোর অধীনস্থ করে দিব। সেই জন্যই তো কামলিওয়ালার মাথা এত বেশি ঝুঁকেছে, এত বেশি ঝুঁকেছে। আমরা নামাজ পড়ি 5 বার, আল্লাহ বলে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক। আমার রাসূল নামাজ পড়ে 6 বার, আমার রাসূল ফজরও পড়ে, আমার রাসূল জোহরও পড়ে, আমার রাসূল আসরও পড়ে, আমার রাসূল মাগরিবও পড়ে, আমার রাসূল এশাও পড়ে। তোমরা যখন ঘুমায়া যাও, আমার রাসূল 63 বছরের জিন্দেগিতে তাহাজ্জুদ কাজা করে নাই। আমার রাসূল তাহাজ্জুদকে আমার রাসূলের জীবনে ফরজ বানিয়ে নিয়েছেন। সেজন্য কামলিওয়ালার মাথা ঝুঁকেছে বেশি। আম্মা জান আয়েশা বলেন, যখন রাসূল জামাতে নামাজ পড়ে তখন একটু দ্রুত পড়তেন, মানে তাসবিহগুলো কম পড়তেন। 5 বার 7 বার 9 বারে শেষ সুবহানা রাব্বিয়াল আলা পড়তেন 5 বার অথবা 7 বার, সুবহানা রাব্বিয়াল আযীম পড়তেন 5 বার অথবা 7 বার। কেন? জামাতে মুরব্বি থাকে, জামাতে ছোট বাচ্চা থাকে, জামাতে অসুস্থ মানুষ থাকে, সবার কথা বিবেচনা করে কামলিওয়ালা নামাজকে লং করতেন না। কিন্তু যখন তাহাজ্জুদে দাঁড়িয়ে যেতেন তখন রাসূল দাঁড়াতেন তো দাঁড়াতেন। আম্মা জান আয়েশা বলে, মনে হয় আর রুকুতে যাবে না, রুকুতে গেলেন তো গেলেন, মনে হচ্ছে আর কখনো উঠবে না, উঠলেন তো উঠলেন, মনে হয় আর কখনো সিজদা করবে না, সিজদায় গেলেন তো গেলেন, মনে হয় আর কখনো উঠবে না। সেজন্য রাসূলের জীবনী পড়ে দেখেন, যখন এশারের নামাজ পড়ে ঘুমিয়ে যেতেন, 12টা হতে দেরি রাসূল উঠে যেতেন, ওযু গোসল করে নামাজ দাঁড়িয়ে যেতেন 8 রাকাত তাহাজ্জুদ পড়তে। আমার রাসূলের 3টা থেকে 3.5 ঘটিকা বেজে যাইত। কয় রাকাত? 8 রাকাত। সে 12টা থেকে শুরু হওয়া নামাজ রাসূলের চলতেই আছে, চলতেই আছে। ফজরের আগ মুহূর্তে গিয়ে 8 রাকাত শেষ হয়েছে। কত লম্বা টাইম! তখন আম্মা জান আয়েশা বললেন, হাত ফুলে গেছে, পা ফুলে গেছে, যেন মনে হচ্ছে পাটা নবীর কদমে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আর পারছি না তো, এতক্ষণ দাঁড়িয়ে থাকলে আমার কষ্ট হয়। তো আম্মা জান আয়েশা দাঁড়িয়ে গেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে দিয়েছেন। আমার রাসূল বললেন, আয়েশা কাঁদো কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, না আপনার আগে গুনাহ আছে, না আপনার পরে গুনাহ আছে, আপনি তো মাসুম নবী, কোনো দোষ নাই। আপনি এত লম্বা টাইম দাঁড়িয়ে থাকেন, আপনার পা তো ফুলে যায়, আপনার হাত তো ফুলে যায়, আপনার কপাল তো লাল হয়ে যায়। তখন আমার রাসূল বললেন, আয়েশা, মালিক যে আমার রহমতুল লিল আলামিন বানিয়েছে, মালিক যে আমাকে ইমামুল আম্বিয়া বানিয়েছে, মালিক যে আমাকে সাইয়্যিদুল মুরসালিন বানিয়েছে, মালিক যে আমাকে সমগ্র কুল জাহানের কাউসারের মালিক বানিয়েছে, আমি কি আল্লাহর প্রশংসায় ব্যস্ত হব না? রাসূলের সিজদা এত বেশি, রাতকে রাত চলে গেছে। সেই জন্য রাসূল যখন হাঁটতেন গাছ নবীর সামনে নত হয়ে যেত, রাসূল যখন হাঁটতেন বাঘ, জঙ্গলের সিংহ, হরিণ নবীর কদমে সিজদায় লুটিয়ে পড়তো। কেন? কারণ রাসূলের ওই মাথা মোবারক ঝুঁকে গেছে কার সামনে? আল্লাহর সামনে। যত ঝুঁকবে মালিক বলে তত দামি করব, তত দামি করব। তাহলে আমার রাসূলের জিন্দেগি থেকে আমরা ব্যক্তি পর্যায়ের আকীদা শিখলাম। নিজের আকীদার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে না। ক্ষমতার লোভ দেখালেও ঈমান বিক্রি করতে পারবো না, দাপটের ভয় দেখালেও ঈমান বিক্রি করতে পারবো না, ধর্মীয় চুক্তি করতে চাইলেও ঈমান বিক্রি করতে পারবো না। সেই জন্য ইমামে আলী মাকাম ইমাম হুসাইন যখন কারবালায় গেলেন, ইয়াজিদ বললেন, হাত দেন, হাত দেন, হাত দেন। হুসাইন শুধু হাত দিলে চলবে। হুসাইন বলে, হাত তো বড় দামি। কেন? সেই হাত কামলিওয়ালার হাতের সাথে লেগেছে, এই হাত তো বড় দামি। হাত সিদ্দিক আকবরের হাতের সাথে লেগেছে, এই হাত তো বড় দামি। এই হাত ফারুক আজমের হাতের সাথে লেগেছে, এই হাত তো বড় দামি। এই হাত উসমান ও যুন্নুরাইনের সাথে লেগেছে, এই হাত তো বড় দামি। এই হাত মাওলা আলীর সাথে লেগেছে, এই হাত তো বড় দামি। এই হাত আম্মা জান ফাতেমাতুজ জাহরার সাথে লেগেছে, এই হাত তো বড় দামি। এই হাত ইমাম হাসানের সাথে লেগেছে। এই হাত যদি না পাক ইয়াজিদের সাথে লেগে যায়, দুনিয়া তো পাবো, মক্কার সিংহাসন তো পাবো, মদিনার গভর্নর তো হবো, গাড়ি বাড়ি তো হবো, কিন্তু ইয়াজিদ নামক নাপাকের হাতে হাত রাখলে নানা জানের ইসলাম কলঙ্কিত হয়ে যাবে। সেই জন্য হুসাইন বললেন, হাত দিব না, নানা জানের ইসলাম রক্ষায় প্রয়োজনে গর্দানটা দিয়ে দিতে রাজি আছে। সেই জন্য গর্দান দিলেন। হুসাইন হাত দিলে অনেক কিছু বাইতে, হুসাইনের কিছু হতো না।
শুধু হাত লাগতেছে কার? হুসাইনের। এখানে আলী আকবরের হাত লাগে নাই, আলী আসগরের হাত লাগে নাই। এই ৭১ আহলে রাসূল চলে গেছে, শুধুমাত্র হুসাইন হাত দেয় নাই। হুসাইন হাত দিলে কারবালার ট্র্যাজেডি ঘটতো না। হুসাইন হাত দিলে হুসাইনের কোনো লস হতো না। হুসাইন দুনিয়া পেত, কিন্তু নানা জানের ইসলাম কলঙ্কিত হতো, নানা জানের ইসলাম প্রশ্নবিদ্ধ হতো, নানা জানের ইসলাম এই দুনিয়ার জমিনে আজ মানুষ মদ পান করাকে ইসলাম মনে করত, নামাজ না পড়াকে ইসলাম মনে করত, জানাবে বিচার করাকে ইসলাম মনে করত। সেই কারণে হুসাইন বললেন হাত দিব না, গর্দান দিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিলাম ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে। তাহলে ব্যক্তিগতভাবে, কিসে ভাবে? ব্যক্তিগতভাবে আপনাকে করা হতে হবে। কি হতে হবে? করা। করা করা মানে বুঝতেছেন তো? করা মানে এটা কি বলবে? কঠিন হতে হবে। কিভাবে? ব্যক্তিগতভাবে। আমার কথা বুঝেন আগে। ব্যক্তিগত আমার বিষয়ে আমি লা ইলাহা ইল্লাল্লাহর জন্য গর্দান দিতে হবে। আমার বিষয়ে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইজ্জত রক্ষায় আমাকে নিজের জান কুরবান করতে হবে। ব্যক্তিগত বিষয়ে আল কোরআন অবমাননা করলে আল কোরআনের জন্য প্রয়োজনে নিজের জান দিয়ে দিতে হবে। এটা হচ্ছে ব্যক্তিগত। এটা কি? তাহলে আমরা প্রত্যেকে নিজের ব্যাপারে ঈমানে আকীদায় কি হব? করা হব। বলেন কি হব? করা। কঠিন হব মানে ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ। সেটা আমার বাবা হলেও কম্প্রোমাইজ, এটা আমার চাচা হলেও কম্প্রোমাইজ, এটা আমার মামা হলেও কোনো কম্প্রোমাইজ, খুদ সেটা যদি আমার মাও হয় কোনো কম্প্রোমাইজ। আকীদার ব্যাপারে, ঈমানের ব্যাপারে আমরা সব সময় কি থাকব? এখন আমরা যখন দাওয়াত দিব, একটা হচ্ছে নিজের ব্যাপারে, এখন কি দিব? এখন ধরেন আমি নিজের ব্যাপারে করা। এখন দাওয়াত কিভাবে দিব? করা ভাবে না, গালি দিয়ে না, লাথি মেরে না, বকা দিয়ে না, ফতোয়া দিয়ে না। যখন আমি দাওয়াত দিব তখন পৃথিবীর জমিনে আমি সবচেয়ে বেশি নরম হয়ে যাব। নিজের ব্যাপারে করা হব, নিজের ব্যাপারে কি হব? আর দাওয়াত যখন দিব তখন পানির মতো কি হয়ে যাব? এখন আসেন একটু গভীরভাবে খেয়াল করবেন আমার কথা, কানে আস্তে আস্তে করে। বিশাল কোরআনের নলেজকে আমরা এক গ্লাস পানির ভেতরে যেভাবে নিয়ে আসে সেইভাবে আনার চেষ্টা করছি। তাহলে আল্লাহ সর্বপ্রথম রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছে ক্ষমতার লোভে, দাপটের লোভে, নেতৃত্বের লোভে এই ইসলামকে বিসর্জন দেওয়া যাবে না। এরপরে আরো জানিয়ে দিয়েছে যদি ধর্মীয় চুক্তি করেও তোমাকে বাবা দিতে চায়, এরপরেও ধর্মীয় চুক্তিও করা যাবে না। সবার ধর্ম সবার, যার যার ধর্ম উৎসব তার, সবাই উৎসব করো, এতে আমার কোনো আপত্তি নাই। বরং ফারুক আজম বলছে হ্যাঁ, মুশরিকদের উৎসব মুশরিকের, মুসলমানের উৎসব মুসলমানের। আমরা গির্জায় যাব না, মন্দিরে যাব না, তবে যেহেতু আমরা খলিফা, শুনে রেখো গির্জায় অথবা মন্দিরে যদি হামলা হয় সর্বপ্রথম আমরা মুসলমান তোমাদের নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুত থাকব। এটার নাম ইসলাম। সে মন্দিরে গিয়ে কি করছে? পূজা করছে। যেমন বাংলাদেশে হিন্দুরা হচ্ছে সংখ্যালঘু, কথা ঠিক না? কি লঘু? এখন ওনাদের মন্দিরে যদি হামলা হয়, যদি কি হয়, পুলিশ যাওয়ার আগে, আর্মি যাওয়ার আগে, র‍্যাব যাওয়ার আগে, প্রশাসন যাওয়ার আগে আমরা যদি দেখি চাঁদগাঁওর জমিনে মন্দিরে হামলা হয়েছে, তাহলে আমরা হিন্দু ভাইদেরকে বলে রাখি তোমাদের মন্দির রক্ষায় সর্বপ্রথম আমরাই ঝাঁপিয়ে পড়ব। এটা আমার ইসলাম বলেছে। তাহলে ধর্মীয় চুক্তি কি? যার যার ধর্ম উৎসব কি হবে? তার হবে। আমার ধর্মীয় উৎসব আমার, তার ধর্মীয় উৎসব তার। এখানে কেউ কারো ধর্মীয় উৎসবে নাক গলানোর কোনো দরকার নাই। আমরা হিন্দুকে গালি দিব, বৌদ্ধকে গালি দিব? আরে না। আপনি যদি একটু গভীরভাবে খেয়াল করেন, মক্কার খানায়ে কাবা গড়টা কার বানাইছে? কে? আল্লাহ নিজে বানাইছে।
আপনি অবাক হয়ে যাবেন। কোরআন বলছে, আল্লাহ বলছে দুনিয়ার এই বিল্ডিং কে বানাইছে? বিল্ডিং এর মালিক বানাইছে। এই বিল্ডিং কে বানাইছে? বিল্ডিং এর মালিক। এই মসজিদ কে বানাইছে? বলবেন মহল্লা কমিটি বানাইছে। কিন্তু আল্লাহ নিজেই কোরআনে বলছে যে বাইতুল্লাহ খানায়ে কাবা দুনিয়ার জমিনে সংস্কার হয়েছে, কিন্তু আমি আল্লাহ নিজে বানাইছি। তাহলে বানাইছেন কে? আল্লাহ। সর্বপ্রথম পৃথিবীর মানচিত্র দেখেন, এর ঠিক মাঝখানে খানায়ে কাবা। এই মাঝখানে ঠিক এটাকে কি বলবেন, এক বিগত এদিকেও না, এক বিগত ওইদিকেও না, ঠিক মাঝখানে। কেন? সে এর উপরে আছে বাইতুল মামুর, যেখানে ফেরেশতারা তাওয়াফ করছে। ঠিক তার নিচে খানায়ে কাবা, সেখানে আল্লাহর বান্দারা তাওয়াফ করছে। আল্লাহ নিজের ঘর বানাইছে কিসের জন্য? নিজের ইবাদত করবে বান্দাই, সেই জন্য। কথা ঠিক না? ঠিক। আল্লাহ কোরআনে বলছে মাসাবাতান লিন্নাস। মাসাবাতান মানে উলামায়ে কেরাম বলে মিলন কেন্দ্র। উলামায়ে কেরাম কি বলবে? আমি মিলন কেন্দ্র বলবো না। যদি বলেন কেন হুজুর? কারণ একটা আরবির শব্দের অর্থ অনেক। মাসাবাতান মানে অনেকে বলে মাসাবাতান লিন্নাস, যেমন আরাফায় মানুষের মিলন হচ্ছে, হজের মধ্যে খানায়ে কাবায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের মধ্যে মানুষের মিলন কেন্দ্র হচ্ছে। প্রতিটা মাস খানায়ে কাবায় মিলন কেন্দ্র হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। কিন্তু আমি মাসাবাতান মানে মিলন কেন্দ্র বলবো না। যদি বলেন হুজুর কেন? যেমন আমি একটা মানুষ, আমাকে প্রথম বছর যখন দেখেন নাই তখন আকর্ষণ বেশি ছিল। কথা ঠিক না? ঠিক। এরপরের বছর দেখছেন, এখন আকর্ষণ কি হয়ে যাবে? কমে যাবে। যদি এরকম বারবার দেখেন, আকর্ষণ আর থাকবে না। একটা মানুষকে বারবার দেখলে আকর্ষণ কমে যায়। যেমন আপনাদের চাঁদগাঁওয়ের এই মসজিদে খতিব আছে না নাই? আছে। উনি কি উপযুক্ত না অনুপযুক্ত? অবশ্যই উপযুক্ত। শুধু তা নয়, এটাও বলতে বাধ্য হব যে আমার চেয়ে ওনার এলম আমল কোটি গুণ বেশি। এটা আমি বলতে বাধ্য হব। কিন্তু একটা জিনিস গভীরভাবে খেয়াল করবেন, এইখানে যদি নামটা কোথায় দিয়েছেন ওনার, উপরে দিয়েছেন না নিচে দিয়েছেন? নিচে দিয়েছেন। গভীরভাবে খেয়াল করবেন, নাম দিয়েছেন কোথায়? আমার নাম দিয়েছেন কোথায়? উপরে। অথচ উনি আমার চেয়ে এলমে বেশি, উনি আমার চেয়ে আমলে বেশি, কিন্তু নাম দিয়েছেন কোথায়? আমি জিজ্ঞেস করলাম উনি কি যোগ্য নয়? আপনি বলেন হুজুর হ্যাঁ যোগ্য। ওনার কি এলম কম? আপনি বলেন না বেশি। ওনার কি আমল কম? আপনি বলেন না বেশি। তো নাম নিচে দিলেন কেন? এখন আপনি বলবেন হুজুর ওনার মাহফিল প্রতি সপ্তাহে শুনি, আপনারটা বছরে একবার শুনি। আকর্ষণ, এটাকে বলে আকর্ষণ। তো বছরে একবার শুনেন বিদায় নাম দিয়েছেন কোথায়? আর ওনারটা সপ্তাহে শুনেন বিদায় নাম দিয়েছেন কোথায়? কেন? আকর্ষণ কমে গেছে। প্রতি সপ্তাহে দেখেন আকর্ষণ কমে গেছে, সপ্তাহে দুই একবার দেখেন আকর্ষণ কমে গেছে। 4-5 বছর গেলে তখন মনে হয় এটা তো ঘরের মানুষ, দেখলেও যা না দেখলেও। কথা ঠিক না? এরকম মনে হয় কি হয় না? হয়। সেজন্য বলে সেরাগের তলে অন্ধকার। সেরাগের তলে কি? সেজন্য যেই বড় বড় আলেম যেই এলাকায় জন্ম নিছে ওই এলাকায় থাকতে পারে না, অন্যদিকে চলে যায়, কদর থাকে না বিদায় চলে যায়। কেন? চেরাগের নিচে অন্ধকার, বারবার দেখলে আকর্ষণ কমে যায়। সেজন্য আমরা চট্টগ্রামের বাইরে গেলে মানুষ বেশি হয়, চট্টগ্রামের বাহির থেকে এখানে কেউ আসলে মানুষ বেশি হয়, আকর্ষণ থেকে যায়। তো আল্লাহ বলে একটা জিনিসের একবার দেখলে আকর্ষণ কমে, দুইবার দেখলে আরো কমে, তিনবার দেখলে আরো কমে, 5 বার দেখলে আরো কমে, 10 বার দেখলে আরো কমে, 12 বার দেখলে আর কোনো আকর্ষণ থাকে না। আল্লাহ মাসাবাতান লিন্নাস খানায়ে কাবাকে একবার দেখলে আকর্ষণ কমে না, বাড়ে। 2 বার দেখলে কমে না, বাড়ে। 10 বার দেখলে কমে না, বাড়ে। মাসাবাতান লিন্নাস, মানুষের জন্য আকর্ষণীয় বানিয়েছি। যারা প্রতি বছরে যায় তাদেরকে জিজ্ঞেস করেন আর যাবেননি, বলে হুজুর মন পড়ে আছে কাবা। মন পড়ে আছে কোথা? মাসাবাতান মানে আকর্ষিত করে দিয়েছি। লিন্নাস একবার দেখলে হয় না, যে দেখে নাই সে যাইতে কাঁদে, আর যে দেখছে সে যে দেখে নাই তার চেয়ে বেশি কাঁদে। কেন? দেখলে শুধু আকর্ষণ বাড়ে। আল্লাহ জমিনের মধ্যে 2টা জিনিসের প্রতি আকর্ষণ বাড়াইছে, একটা হচ্ছে খানায়ে কাবা আর একটা হচ্ছে রহমতুল লিল। ওনাকে একবার দেখলে আকর্ষণ বাড়ে, 2 বার দেখলে আরো বাড়ে, 3 বার দেখলে
আরো বাড়ে, 4 বার দেখলে আরো বাড়ে। জিবরিল ডাক দিয়ে বললেন, নবী গো, আমি কোন নবীর কাছে 1 বার আসছি, কোন রসুলের কাছে 3 বার আসছি, কোন রসুলের কাছে 40 বার আসছি, মুসা কালিমুল্লাহর কাছে 300 বার আসছি, কিন্তু আপনার কাছে 24,000 বার আসার পরেও আমি জিবরিল আপনাকে দেখার স্বাদ মিটে নাই। কয় হাজার বার? 24,000 বার দেখছে কে? জিবরাইলে। লাস্টে এসে বলছে দেখার স্বাদ মিটে নাই। কয় হাজার বার দেখে? তাহলে আমার রসুল ইসলাম প্রচার শুরু 63 বছর, তাহলে কয় বছর গেল? 23 বছরে জিবরিল আসছে কয় বছর? কয়বার? 23 বছরে 24,000 বার আসছে। তার মানে বছরে 1000-এর চেয়ে বেশি। বছরে যদি 1000 বার আসে 23,000 হয়, আসছে কয় হাজার? তাহলে ডেলি 3 বার 4 বার 5 বারও আসছে কার কাছে? কামলিওয়ালার কাছে। এবং উলামায়ে কেরাম এখানে আছে, ওনারা আপনাদেরকে মাহফিল করে বলবে রমজান মাস পুরাটাই জিবরিল নবীর সাথে থাকতেন। উলামায়ে কেরাম আছে এখানে, আমি আলেম না, আমি উলামায়ে কেরাম থেকে শুনে বলতেছি। পুরা রমজান মাস রাসূলের সাথে থাকতেন। কি করতেন? একবার কোরআন জিবরিল কামলিওয়ালারে শোনাইতেন, আর একবার আমার রাসূল জিবরিল আমিনকে শোনাইতেন। পুরা রমজান মাস এইভাবে সারা দিন রয়ে গেছে, সারা রাত রয়ে গেছে, এসে চলে গেছে এরকম না। আসার পরে রাসূলের সোহবতে ছিলেন কয় হাজার? 24,000। তার মানে বছরে 1000 বারের উপরে এসে 24,000 বছর, 24,000 বার কামলিওয়ালা দেখার পর জিবরিল বলেন নবী দেখার স্বাদ মিটে না। তো জিবরিলের যদি অবস্থা হয়, যারা দেখছে সাহাবায়ে কেরাম, তাদের কি অবস্থা হবে? সেই জন্যই তো সিদ্দিক আকবর আমরা কি বলি, আমার কবরটা একটু মসজিদের পাশে দিই, বলি না? বলি আমার কবরটা মায়ের পাশে দিও, আমার কবরটা বাবার পাশে দিও, আমার কবরটা আমার এলাকার গোরস্থানে দিও। কেন? জিয়ারত হবে। সিদ্দিক বলে, হে আমার সন্তান, আমি নবী তো দেখছি, দেখার স্বাদ এখনো মিটে নাই। যেদিন মরে যাব সেদিন আমাকে কামলিওয়ালার কদমের পাশে দিয়ে দিও, আমি কিয়ামত পর্যন্ত রাসূল দেখতে থাকবো। কেন? নবী দেখার স্বাদ মিটে নাই। তা আপনার নসিহত হচ্ছে মসজিদের পাশে, আপনার নসিহত হচ্ছে পারিবারিক কবরস্থানে, আপনার নসিহত হচ্ছে মুহল্লা। আর সিদ্দিক বলে আমার নসিহত হচ্ছে কামলিওয়ালা থেকে একটু অনুমতি চাইবা, যে দেখার স্বাদ মিটে নাই। আবু বকর নবীর পাশে থাকতে চায়, 2 নয়ন দিয়ে কিয়ামত পর্যন্ত নবী দেখতে চায়। রাসূল যদি বলে আবু বকরকে আমার পাশে ঘুমায়া দাও, তাহলে রাসূলের পাশে দিয়ে দিবা। আর যদি আওয়াজ না আসে, নসিহত নাই, যে কোনো কবরস্থানে দিয়ে দিও। কেন? যাকে রাসূল কবুল করে নাই, সে আবার কি স্বপ্ন দেখবে? স্বপ্ন কারে কারে? যারা রাসূল কো দেখে নাই, যে রাসূল ডাকে নাই, তার আবার কিসের স্বপ্ন? যে কোনো কবরস্থানে দিয়ে দিও। আর কোন নসিহত? ঠিক রাসূলের পাকের দরবারে মাওলা আলী বলছেন, এনেছি খাটিয়া, দেখেছি আর রাসূলুল্লাহ এসেছে আবু বকর, তালা বন্ধ ছিল, তালা অটোমেটিক খুলে গেছে, ফাফাতাহাল বাব, দরজা খুলে গেছে, ভেতর থেকে আওয়াজ আসছে, বন্ধুকে বন্ধুর কাছে না শোয়ায়া শোয়াইবে কার কাছে? আমি নিজে আলী সাইয়েদনা আলী আমি নিজে শুনেছি রাসূলের রওজার ডাক, আমি নিজে শুনেছি। মাওলা আলী বলছেন আনি শুননা সামিতু, আমি নিজে শুনেছি রাসূলের রওজা থেকে ডাক আসছে, আবু বকরকে আমার পাশে নিয়ে আসো। যদি কান্তাকে জিজ্ঞেস করেন আবু বকর করছেন কি, তা আবু বকর উত্তর দিবে, আমি এখনো রাসূল দেখছি, 7 মিটছেনি, এখনো 7 মিটে নাই। তো কি করবেন? জান্নাতে গিয়ে তোমরা যখন জান্নাতের নিয়ামত রাজি দেখবে, সেই সময় আমি আবু বকর জান্নাতের সেই বাদশা রহমতুল লিল আলামিনকে দেখতে থাকবো। 7 মিটে না। সেজন্য মাসাবাতাল লিন্নাস, মানুষদের জন্য কি করে রাখছে? আকর্ষণীয়। কেন? মানুষ যেন মাওলার দরবারে বারবার আসে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যেন বলে, মালিকের প্রশংসায় যেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার বলে মালিকের দরবারে দোয়া করে। সেই খানায়ে কাবার ভেতরে 360 মূর্তি ঢুকাই দিয়েছে। কারা ঢুকসাইছে? আবু জেহেল
আবু লাহাব, উতবা, সাইবা মাওলার ঘরে কারে ঢুকাইছে? মূর্তি ঢুকাইছে। তো এখন আল্লাহর ঘরে, আমার ঘরে যদি আপনি ঢুকে বসে থাকেন, আমি নিশ্চয়ই প্রতিবাদ করব, আমার ক্ষমতা দিয়ে আপনাকে বের করার চেষ্টা করব। তা আল্লাহর ঘরে মূর্তি ঢুকায়া আল্লাহর ইবাদত বাদ দিয়া মূর্তি পূজা করছে, আর আল্লাহ বলছে হাবিব তাদেরকে গালি দেওয়া দূরের কথা, তাদের মূর্তির নাম ধরেও অসভ্য ভাষায় কিছু বলার দরকার নাই। কেন? আমার ইসলাম গালি দিয়ে আসে নাই, আমার ইসলাম দলিল, বিজ্ঞান, ভালোবাসা দিয়ে এসেছে। মূর্তিকে পর্যন্ত গালি দিতে নিষেধ করছে কে? আল্লাহ। মূর্তিকে গালি দিতে নিষেধ করছে। তো যে আল্লাহ মূর্তি, যেটাকে আল্লাহ মনে করে মানুষ পূজা করছে, তারে গালি দিতে কি করছে? নিষেধ করছে। সেই আল্লাহ কি বান্দারে গালি দেওয়ার অনুমতি দিবে? না, কখনো সম্ভব না। সেজন্য ইসলাম গালি দেওয়াকে পছন্দ করে না, ইসলাম অসভ্য ভাষায় কথা বলাকে পছন্দ করে না, ইসলাম কাউকে অ্যাটাক করাকে পছন্দ করে না, ইসলাম কারো উপর চোখ রাঙানোকে পছন্দ করে না। ইসলাম বরঞ্চ বলছে জাহেল যখন তোমার সাথে কথা বলতে চাইবে, তুমি বলো সালামা, তোমার উপর শান্তি বর্ষিত হোক। কেন? তুমি আমার শত্রু হলেও আমি মুসলমান, তোমার অশান্তি কামনা করি না, আমি তো তোমার জন্য শান্তি কামনা করি। তাহলে এখন সে নিজের ব্যাপারে হবো করা, নিজের আকীদার ব্যাপারে হবো কঠিন, নিজের আকীদার ব্যাপারে কোনো ছাড় দিব না। কিন্তু যখন দাওয়াত দিব তখন আল্লাহ বলছেন বান্দা আগে তুমি নিজে ঠিক হও, নিজে ঠিক না হইলে তোমার দাওয়াত কবুল করবে না, নিজে ঠিক না হইলে তোমার কথা আসর করবে না, নিজে ঠিক না হইলে ইসলামের দাওয়াত মানুষের কর্ণ কুহরে যাবে না, নিজে ঠিক না হলে তোমার কথা গর্দান পর্যন্ত যাবে, কবর পর্যন্ত কবর হবে না। সেই জন্য খাজায়ে আজমির তো এসেছিল, মাহফিল করা লাগে নাই, চেহারা দেখে মানুষ মুসলমান হয়েছে। শাহ জালাল তো এসেছিল, মাহফিল করা লাগে নাই, চেহারা দেখে মুসলমান হয়েছে। কেন? নিজে ঠিক হলে মালিক বলে বাকি পাওয়ার আমি আল্লাহ নিজেই তোমারে দিয়ে দিব। এখন দাওয়াত দিব কিভাবে? আল্লাহ কোরআনে বলছে উদউ, তুমি ডাকো। কারে ডাকবা? আমার বান্দারে ইলা সাবিলি রাব্বিকা, তোমার রবের পথে। সবিল মানে রাস্তা, ইলা সাবিল, সাবিল মানে কোথা? রাস্তায়। কার রাস্তায়? রাব্বিকা, তোমার রবের রাস্তায়। কিভাবে? বিল হিকমা, হিকমতের মাধ্যমে, জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে, প্রজ্ঞার মাধ্যমে, দলিলের মাধ্যমে, ওয়াল মাউইজাতিল হাসানা, উত্তম উপদেশের মাধ্যমে, সৎ ব্যবহারের মাধ্যমে। এতটুকু পর্যন্ত থাকেন। উদউ, ডাকো। কারে? আপনাকে, আমাকে। কোন দিকে? ইলা সাবিলি রাব্বিকা, তোমার রবের দিকে। কয়টা মেথড? দুইটা। একটা হচ্ছে আল হিকমা, হিকমা মানে জ্ঞান বিজ্ঞান, প্রজ্ঞা দিয়ে, দলিল দিয়ে। আরেকটা হচ্ছে ওয়াল মাউইজাতিল হাসানা, সৎ কথার মাধ্যমে। এখন আসেন গভীরভাবে খেয়াল করবেন, আপনাকে মাহফিলে ডাকছে কি ডাকে নাই? ডাকছে, পাবলিসিটি করে নাই। কি বলছে? মাহফিল স্থান কি? সালেহ আহমদ চৌধুরীর পূর্ব বাড়ি। তাহলে বলছে কি আজকের মাহফিল হবে সালেহ আহমদ চৌধুরীর পূর্ব বাড়ি। তাহলে এখন রাস্তায় ডাকছে না বাড়িতে ডাকছে? বাড়িতে। আপনাকে ডাকছে কোথা? আমি কি বলবো যে আমার ঘরের রাস্তায় আসেন? আমি কি বলবো আমার বাড়িতে আসেন? নির্দিষ্ট জায়গা, আপনি আমার বাড়িতে আসেন। উনি যদি আমার দাওয়াত দেয়, উনি কি বলবে হুজুর গাজীপুরে আসেন? বলবে না, উনি বলবে হুজুর গাজীপুরের আমার বাড়িতে আসেন। আমাকে হুজুর যদি দাওয়াত দেয়, উনি কি আমাকে রাস্তায় ডাকবে না বাড়িতে ডাকবে? বাড়িতে। বাড়িতে গেলে যেতে কয় মিনিট লাগবে? 10 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা যায় লাগে। তো আল্লাহ বললে এভাবে বলবে উদউ ইলা রাব্বিকা, হাবিব আপনি ডাকেন আপনার রবের দিকে, কিন্তু রবের দিকে নয়, ইলা সাবিলি রাব্বিকা, আপনার রবের রাস্তায় ডাকেন, রবের ঘরে নয়, রবের রাস্তা। রাস্তা বললেন কেন? একটু গভীরভাবে খেয়াল করবেন। আমি চাঁদগাঁও আসবো, কোত্থেকে? ঢাকা থেকে। কয়েকভাবে আসতে পারে, বিমানে আসতে পারে, হেলিকপ্টারে আসতে পারে, বাসে আসতে পারে, অথবা বেঙ্গে বেঙ্গে আসতে পারে। ঢাকা থেকে নারায়ণগঞ্জ আসলাম, 1
একটা স্টেপ, নারায়ণগঞ্জ থেকে কুমিল্লা আসলাম একটা স্টেপ, কুমিল্লা থেকে ফেনী আসলাম একটা স্টেপ, ফেনী থেকে চট্টগ্রাম আসলাম, এরপর রিক্সা নিয়ে এখানে আসলাম। তাহলে যদি হেলিকপ্টারে আসি লাগবে কয় মিনিট? 20 মিনিট। আর যদি বিমানে আসি লাগবে কয় মিনিট? 40 মিনিট। যদি বাসে আসি লাগবে কয় মিনিট? 6 ঘন্টা। যদি প্রাইভেট কারে আসি লাগবে কত ঘন্টা? 4 ঘন্টা। ভেঙ্গে ভেঙ্গে আসলে লাগবে কত ঘন্টা? 12 ঘন্টা। কারফিউ যদি চলে লাগবে কয় দিন? একদিন। যদি বলেন আমি আস্তে আস্তে করে আসবো লাগবে কয় দিন? 2-3 দিন। তা আল্লাহ বলছে গড়ে নয়, সাবিলে রব্বিকা, আল্লাহর রাস্তায়। কেন? রাস্তা পার হইতে কারো 20 মিনিট লাগে, কারো 1 ঘন্টা লাগে, কারো 3 ঘন্টা লাগে, কারো 6 ঘন্টা লাগে, কারো 12 ঘন্টা লাগে, কারো 1 দিন লাগে, কারো 1 বছরও লাগে, কারো 10 বছরও লাগে। আপনি যাবেন মক্কায়, কেউ 1 বছরে গিয়েছে, কেউ 5 বছরে গিয়েছে, কেউ 10 বছরে গিয়েছে। এরকম রাস্তায় সময় যায় কি যায় না? যায়। তা আল্লাহ বলছে ইসলামের পথে তুমি যেভাবে বুঝছো তোমার ভাই সেভাবে নাও বুঝতে পারে, সিদ্দিক আকবর যেভাবে বুঝছে অন্যজন সেভাবে নাও বুঝতে পারে। সেই জন্য তোমাকে কথা বলতে হবে। কেউ 1 ঘন্টায় আসবে, কেউ 4 ঘন্টায় আসবে, কেউ 1 মাসে আসবে, কেউ 2 মাসে আসবে, কেউ 1 বছরে আসবে, কেউ 10 বছরে আসবে, কেউ 40 বছরে আসবে, কেউ বা মরণের আগে হলেও আল্লাহর রাস্তায় আসতে পারবে। পারবে কি পারবে না? এখন ডাকছে কোথায়? রাস্তায়। ডাকছে কোথায়? কেন রাস্তায় ডাকছে? কারণ সবাই আপনার মতো মাহফিল আসবে না। সে হয়তো আগামী 5 বছর পর আসবে। কেন? তার রাস্তা দিয়ে আসতে সময় লাগবে। কেউ 10 বছর পরে আসবে, কেউ 20 বছর পরে আসবে। তা আল্লাহ বলে তুমি প্রেসার ক্রিয়েট করিও না। কেন? তুমি হয়তো বা 1 ঘন্টায় বুঝে গেছো, তোমার ভাইয়ের 4 ঘন্টা লাগতে পারে। তোমার ভাই 4 ঘন্টা বুঝেছে, অন্য কারো 10 ঘন্টা লাগতে পারে। কেউ 10 ঘন্টায় বুঝেছে, অন্য কারো 1 দিন লাগতে পারে। কেউ 1 দিনই বুঝেছে, অন্য কারো 20 দিন লাগতে পারে। সেজন্য আমার রহমান বলেন আমার দরজা তোর মরণ পর্যন্ত খোলা আছে। মরণ পর্যন্ত কি আছে? এখন একটু গভীরভাবে খেয়াল করবেন। তাহলে আমি যখন নিজের ব্যাপারে তখন কি হব? কঠিন হব। আর যখন দাওয়াত দিব তখন কি হব? নরম হব। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। যেমন হাদিস আজকে থেকে কয় বছর আগে? 1500 বছর আগে। তাহলে 1500 বছর আগে রাসূল পাক কোন বিষয়ে কথা বলেছেন। এখন কয়শো বছর? 1500 বছর। এখন রাসূলের জামানায় কি ক্যামেরা ছিল, মাইক ছিল, সাউন্ড বক্স ছিল না? আমরা লাইট করলাম, প্যান্ডেল করলাম, মাইক করলাম, সাউন্ড বক্স করলাম, মিডিয়া আনলাম। কেন? যুগের পরিবর্তনের চাহিদা যা যা লাগে আল্লাহর রাস্তায় ডাকার জন্য আমরা সবটাই ইউজ করতে হবে। কথা ঠিক না? আমি আরেকটু বুঝাই। 5 বুঝতে হবে। 5 না বুঝলে আপনি কোরআন হাদিস বুঝাইতে পারবেন না। যেমন আল্লাহ হাদিসে কুদসিতে বলছে। কোথায় বলছে? একটা হচ্ছে কোরআনে বলছে, আরটা বলছে কাদায়। কথাগুলো আল্লাহর, ভাষাগুলো নবীর। এটা নাম হচ্ছে হাদিসে কুদসিতে। কি বলছে? একজন বান্দা গুনাতে লিপ্ত হয়ে গেছে। কিসে? আমরা গুনাহ করি না? সিনেমা দেখে তারপরও অনুশোচনা হয় না, জেনা করে অনুশোচনা হয় না, মিথ্যা বলে অনুশোচনা হয় না, জুলুম করে অনুশোচনা হয় না। মাঝে মাঝে গিয়ে 20 বছর 30 বছর পরে অনেকে তওবা করতে চায় কি চায় না? চায়। আমরা হুজুররা কি বলবো? এই তো তওবা হবে না, তোকে আল্লাহ কবুল করবে না, এরকম মাঝে মাঝে বলি কি বলি না? কিন্তু আল্লাহ হাদিসে কুদসিতে কি বলছে জানেন? কামলিওয়ালা রাসূল বলছেন কেউ গুনাহ করতে 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 আসমান পর্যন্ত করে ফেলেছে। তো এখন সে যদি রহমানের দরবারে ফিরে আসে আল্লাহ কেমন খুশি হয়? কে খুশি হয়? এটা আল্লাহর নবী বুঝাচ্ছে। কিসের ভাষা? হাদিসে কুদসির ভাষাতে কিভাবে বুঝাচ্ছে? যে কোন একজন বান্দা তিনি সফর করছেন, মানে বিদেশে যাচ্ছে। তখন কি বিমান ছিল? আলহামদুলিল্লাহ। স্লোগান দেন। নারে তাকবীর, নারে রিসালাত।